জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান সত্যের দিশারি গৌসে জিলানি, এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আলহামদুলিল্লাহ ফাইজানে গৌসে আজম জারি রয়েছে এবং গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মাস এটি। দর্শক, আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি দরুদে পাকের ফজিলত সম্বলিত হাদিসে পাক শুনে নিই। আমির আহলে সুন্নতের লিখিত একটি ছোট পুস্তিকা, যেই পুস্তিকার নাম হচ্ছে মুন্নার লাশ। এই পুস্তিকার মধ্যে আমির আহলে সুন্নত দামাত বারাকাতুহুমুল আলিয়া ইবনে মাজাহ শরীফের একটি হাদিসে পাক নকল করেছেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দরুদ শরীফ পড়তে থাকে, ফিরিস্তা তাদের উপর রহমত বর্ষণ করতে থাকে। এখন বান্দার ইচ্ছা কম পড়ুক বা বেশি। দর্শক, আমরা হাদিসে পাক শুনেছি এবং এটিও শুনেছি যে হাদিসে পাকের মধ্যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ, একজন বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়তে থাকবে, ততক্ষণ তার উপর রহমত বর্ষণ হতে থাকবে। তো দর্শক, আসুন আমরা একবার দরুদ শরীফ পড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ মুবাল্লিগগণের কাছ থেকে মাদানী ফুল শুনবো এবং সাথে সাথে আমাদের এই অনুষ্ঠানে আমরা কয়েকটি প্যাকেজের মাধ্যমে সাজিয়েছি এবং বিভিন্ন আউলিয়া কেরামের জীবনী সম্পর্কে, গৌসে পাকের কারামত সম্বন্ধে ইনশাআল্লাহ আমরা শুনবো এবং সাথে সাথে বুজুর্গানে কিরামের তাবারুকাত যেগুলো তারা ব্যবহার করেছেন বা যেগুলোর দ্বারা বিভিন্ন কারামত সংগঠিত হয়েছে, আমরা সেগুলো দেখবো ইনশাআল্লাহুল আজিজ। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা একটি নাতে পাক শুনি, এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনায় ফিরে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা صلی علی محمد صلی علی کریمنا صلی علی محمد আমি মদিনা তে যাব, আজ না হয়তো কাল যাব, প্রিয় আকা আমায় ডাকিবে, আজ না হয়তো কাল যাব। সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমনা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহ 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 আল্লাহ
প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি, করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। নবী 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 থাকে শুধু জপনে, আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে। নবী 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 থাকে শুধু জপনে, আছে আল্লাহর রহমত সদা প্রিয় নবীর কারণে। সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ, সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ, তারি ধ্যানে মগ্ন থাকি, করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় নবীর কোকিল আমি, মদিনায় আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি, করি তারি গুণগান। সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা, সেই বাগানে শুয়ে আছে নবীদের উপদেষ্টা, সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা, সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা। সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ, সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ, তারি ধ্যানে মগ্ন থাকি, করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। গৌসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল, তাদের সুবাসে মেতে উঠিল জগৎকুল। গৌসুল আজম আলা হযরত সেই বাগানে দুটি ফুল, তাদের সুবাসে মেতে উঠিল জগৎকুল। সেই বাগানের কোকিল যারা গায় সদা নবীর শান, সেই বাগানের কোকিল যারা গায়
শুধু নবীর শান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, আমরা নাতে পাক শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে নসিব করুক এবং সাথে সাথে নাতে পাক শোনার অভ্যাস গঠন করুন। কেননা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন যে ইশকে রসুল বাড়ানোর জন্য যদি কেউ নাতে পাক শুনে ইনশাআল্লাহ, বা কেউ যদি নাতে পাক শোনার অভ্যস্ত হয়ে যায় ইনশাআল্লাহ, তার অন্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধি পাবে। দর্শক, আমাদের অনুষ্ঠান চলছে যে সত্যের দিশারি গৌসে জিলানী, এই অনুষ্ঠানে আপনারা রয়েছেন এবং এখন ইনশাআল্লাহ আমরা আমাদের মোবাল্লিগগণের কাছ থেকে মাদানী ফুল শুনবো। আজকে যে আমাদের বিষয় সেটি হচ্ছে অলি আল্লাহর মহত্ব। পৃথিবীর মধ্যে অনেক আউলিয়ায়ে কিরাম ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। ইনশাআল্লাহ তাদের মাহাত্ম্য সম্পর্কে আমরা শুনবো। বিশেষ করে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মাহাত্ম্য সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো আমাদের ইকরাম বাবুর কাছ থেকে। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি বাপু, আল্লাহর ওলি সম্পর্কে তাফসীরে সিরাতুল জিনান ৪র্থ খণ্ড ৩৪৪ পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহর ওলি হচ্ছেন সে যিনি ফরজসমূহ আদায় করার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে থাকেন। আচ্ছা। এবং সাথে সাথে তিনি যখন আল্লাহ পাকের আনুগত্য লিপ্ত থাকেন তখন তার অন্তর আল্লাহ তাআলার মহত্বের নূরের মারফতে ডুব দিয়ে থাকে। যখন তিনি দেখেন তখন কুদরতের ইলাহির দলিলাদি দেখেন, যখন শুনেন তখন আল্লাহ পাকের কোরআনে পাকই শুনেন, এবং যখন বলেন তখন আল্লাহ পাকের প্রশংসায় করে থাকেন, এবং যখন নড়াচড়া করেন তখন আল্লাহ পাকের আনুগত্য করেন, আর যখন চেষ্টা করে তখন সেই কাজের চেষ্টা করে যাতে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায়। মাশাআল্লাহ। এছাড়া আল্লাহ পাকের দিকে থেকে কখনো উদাসীন হন না এবং অন্তর্চক্ষু দিয়ে শুধুমাত্র রব তাআলাকেই দেখে থাকেন। সুবহানাল্লাহ। এবং এটাই আল্লাহর ওলিদের গুণ। বান্দা যখন এই অবস্থায় পৌঁছে তখন আল্লাহ পাক তাঁকে ওলি বা সাহায্যকারী হিসেবে গ্রহণ করে থাকে। আচ্ছা, সাহায্যকারী মানে আল্লাহ পাকের সাহায্যকারী নয়, আবার মানুষকে সাহায্য করার জন্য তাকে ওই নিয়ামত দান করে থাকেন, তাকে বন্ধুরূপে গ্রহণ করে থাকেন। তাহলে এ থেকে বোঝা যায় যারা আল্লাহর ওলি তারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করেন ফরজসমূহ আদায় করার মাধ্যমে। এ থেকে বোঝা যায় নামাজ ব্যতীত কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারে না। এবং সাথে সাথে বুখারী শরীফের মধ্যে এটাও বর্ণিত রয়েছে, বান্দা যখন আল্লাহ পাকের ফরজসমূহ আদায় করার সাথে সাথে যখন সে সাপ্লিমেন্ট হিসেবে যখন সে নফলসমূহ আদায় করেন, যেভাবে সালাতুল আওয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, তাহাজ্জুদের নামাজ এবং এই সমস্ত নফল বিষয়াদি যেগুলো রয়েছে এগুলো যখন সে চর্চা করে থাকেন তখন ওই বান্দার হাত আল্লাহ পাকে কুদরতের হাত হয়ে যায়, যে হাত দ্বারা তিনি কাজ করে থাকেন। এবং ওই বান্দার চোখ আল্লাহ পাকের কুদরতের চোখ হয়ে যায়, যে চোখ দ্বারা তিনি দেখে থাকেন। এবং ওই বান্দার কান আল্লাহ পাকের কুদরতের কান হয়ে যায়, যে কান দ্বারা তিনি শ্রবণ করেন। এবং ওই ব্যক্তির জবান আল্লাহ পাকের কুদরতের জবান হয়ে যায়, যে জবান দ্বারা তিনি কথা বলে থাকেন। এবং ওই বান্দার পা আল্লাহ পাকের কুদরতের পা হয়ে যায়, যেই পা দ্বারা তিনি চলাফেরা করে থাকেন। তাহলে এই বৈশিষ্ট্যগুলো লাভ করেন কখন? যখন বান্দা আল্লাহ পাকের ইবাদত রিয়াজতের পরিমাণটা বাড়িয়ে দেন। আচ্ছা। দ্বিতীয়ত ওনার মধ্যে এমন কোয়ালিটি কখন আসেন? যখন আল্লাহ পাকের প্রিয় হয়ে যায় তখন তার মধ্যে বৈশিষ্ট্যগুলো অবশ্যই তার মধ্যে গমন করে থাকেন, তখন তিনি ওই বৈশিষ্ট্য দ্বারা ধন্য হয়ে থাকেন। এই জন্য আমরা হুজুর গৌসে পাক শাহিন শাহী বাগদাদকে গৌস এই জন্যই বলা হয়। গৌসে পাকের উপাধি আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর উপাধি গৌস। তো গৌসের একত্র হচ্ছে সাহায্যকারী। আর যেহেতু সাহায্যকারী তো সাহায্য তো সবাই করে থাকেন, কিন্তু আল্লাহ পাক করেন হালেক হিসেবে আর আল্লাহর ওলিরা করেন মখলুক হিসেবে, তো সৃষ্টি হিসেবে। আল্লাহ তাআলা রব হিসেবে করে থাকেন এবং আল্লাহর ওলিরা সৃষ্টি হিসেবে করে থাকেন।
ওনারা সাহায্য করে থাকেন। তো এই সাহায্যের মধ্যে তারতম্য রয়েছে। আল্লাহ করবেন রব হিসেবে, তিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান হিসেবে করবেন। আর গৌসে পাক করবেন তার মুরিদদেরকে, আশেকদেরকে, ভক্তদেরকে যেভাবে ইচ্ছে তিনি এভাবে করতে পারেন। এই জন্য আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে এই জমিনটা সাইর করার জন্য, ভ্রমণ করার জন্য আল্লাহর ওলিদের মাত্র 2 কদম সময় লাগে, আচ্ছা, বা এর চেয়ে কম এই জমিনটা পরিভ্রমণ করার জন্য। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যেখানে এত এত বান্দা রয়েছে, এদের শানে কেন বলা হয়নি? আমরা যদি একটা লজিক্যাল চিন্তা করে দেখি, এক সময় হজ করার জন্য, মক্কা শরীফ যাওয়ার জন্য তখন অনেক দিন সময় লাগছে, হেঁটে পরবর্তীতে আসলো বাহন হিসেবে উট, ঘোড়া, গাদা, এগুলো। সিস্টেম যখন আপডেট হয়েছে, পরিবর্তন হয়ে এখন হাওয়াই জাহাজ। তাহলে এই যে আপডেট, তাহলে পূর্বে যারা গিয়েছে তারাও কিন্তু তার উদ্দেশ্যে যারা হজ করা, কিন্তু তারতম্য ছিল। আর এখনো যাচ্ছে হজ করার জন্য, এখনো তারতম্য রয়েছে। তাহলে যারা পূর্বে গিয়েছেন তারাও এক সিস্টেমে গিয়েছেন, আর এখন যিনি যাচ্ছেন ওনারা একটা সিস্টেমে যাচ্ছেন। ঠিক তদ্রূপ আল্লাহ পাকের এই বন্দারা, নেককার বন্দারাও সাহায্য করেন এরকম তারতম্য ভাগ করে। আচ্ছা, আল্লাহ করেন রব হিসেবে, আর ওনারা আল্লাহর নেককার বন্দারা, ওলিরাও যে ব্যক্তির যার যে পরিমাণ সাহায্য দরকার তাকে সেভাবে করে থাকে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, আমরা শুনেছি যে গৌসের একটি অর্থ হচ্ছে যে সাহায্যকারী, আর গৌসে আজম মানে হচ্ছে সবচেয়ে বড় সাহায্যকারী। অর্থাৎ আরেকটা জিনিস আমাদের স্পষ্ট হয়ে গেছে, অনেকের কুমন্ত্রণও আসতে পারে যে আমরা মানে গৌসে পাক বা বুজুর্গানে কিরাম যে আমাদেরকে সাহায্য করে থাকেন, তো সেই ক্ষেত্রে যে আল্লাহ তাআলা রব হিসেবে সাহায্য করবেন, এটা আল্লাহ তাআলার রববিয়ত হিসাবে আমাদেরকে দেখতে হবে। আর যেটা কোনো মাকলুক বা কোনো সৃষ্টি যদি সাহায্য করে থাকে, তাহলে সেটা সৃষ্টির থেকে সেই সাহায্যটার বিষয়টা আমাদেরকে দেখতে হবে। যেমন মনে করুন, আমরাও অনেক মানুষকে সাহায্য করে থাকি। অনেকে আমাদের দুয়ারে আসেন যে আমাকে সাহায্য করুন, ভিক্ষুক আছে যে বলে যে আমাকে সাহায্য করুন, বা আত্মীয় স্বজনদের সাহায্য করে থাকে। অর্থাৎ যে আমরা শুনেছি ইকরাম বাবুর কাছ থেকে যে মানুষ, আমরা হজে যারা যায়, অর্থাৎ বিভিন্নভাবে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সিস্টেমে হজে গিয়েছে এক এক সময় যুগ অনুযায়ী। তদ্রূপ আল্লাহ তাআলা একভাবে করে থাকেন, বান্দারা অন্যভাবে করে থাকেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা আমাদের হাসান ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো ইনশাআল্লাহ। জি, যারা ফরজ ইবাদত সমূহ যথাসময়ে আদায় করত এবং এর পাশাপাশি নফল ইবাদত, জিকির করত এবং মানুষের সাথে উত্তম ব্যবহার করত, সদাচরণ করত, মানুষের বিপদে এগিয়ে আসতো, আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে তাদের মকামকে এত উপরে তুলে দিয়েছেন যে বলা হচ্ছে তারা আল্লাহ তাআলার ওলি, অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধু হয়ে গিয়েছে। কেন? কারণ তারা নামাজের পাশাপাশি বান্দার সেবা করত, আল্লাহ তাআলার গুনাহগার বান্দাদেরকে বিপদ থেকে উদ্ধার করত, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করত, যার কারণে আল্লাহ তাআলা মায়া করে তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছে। আউলিয়া কিরাম পরিচিত আহকামে মাজার একটা কিতাবের মধ্যে আসছে যে উলিদের জন্য ঈমান বা আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাকওয়া বা আল্লাহর ভীতি শর্ত। অর্থাৎ কেউ যদি উলি হতে চায় তাহলে তার পরিপূর্ণ ঈমান থাকতে হবে এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে, এবং তাকওয়া এবং আল্লাহর ভীতি এটাও শর্ত। অর্থাৎ তার খুদা ভীতি, আল্লাহ তাআলার ভীতি এটাও থাকতে হবে, অন্যথায় সে ওলি হতে পারবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, জেনে নাও নিঃসন্দেহে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, কোনো দুঃখ কষ্ট, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে। প্রসিদ্ধ তাফসির কারক আল্লামা মুফতি নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি উক্ত তাফসিরের ব্যাখ্যায় এভাবে বলেন, আল্লাহর ওলি যারা ফরজ কার্যাদি সম্পন্ন করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে এবং আল্লাহ তাআলার আনুগত্যে সদা সর্বদা মশগুল থাকতো, এভাবেই তারা আল্লাহর নৈকট্য অর্জন করেছে, যার কারণে আল্লাহ তাআলা খুব সুন্দর ইরশাদ করেছেন যে তাদের কোনো ভয় নেই এবং কোনো দুঃখ কষ্ট নেই। কেননা তারা তাদের জীবনকে, যৌবনকে, তাদের হায়াতকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, আল্লাহ তাআলার দুঃখী বান্দাদের সেবা করার মাধ্যমে, আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে এই সময়টুকু অতিবাহিত করেছে, যার কারণে এর পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে দুঃখ কষ্টকে এবং ভয়কে দূর করে দিয়েছেন। আসুন একটা ঘটনা শ্রবণ করি যে তারা কিরূপ ইবাদত গুজার ছিল, মানে কোন ক্যাটাগরির ইবাদত তারা করতেন।
সচরাচর সবাই তো ইবাদত করছি, নামাজ পড়ছি, ফরজ পড়ছি, তো ইনাদের ইবাদতের ক্যাটাগরি, ইবাদতের মকামটা কেমন ছিল? কেনই বা তারা আল্লাহ তাআলার এত বড় মর্যাদা পেয়েছেন, আল্লাহ তাআলার উলি হয়েছেন, বন্ধু হয়েছেন কেন? কিতাবের মধ্যে আসছে যে হযরত জুনাইদ বুগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি, কত বড় মাপের আল্লাহর ওলি, অলিগণের সরদার, তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার নাপিতের দোকানে গেলেন, অর্থাৎ সেলুনে গেলেন গোঁফ ছোট করার জন্য। তখন এমত অবস্থায়ও আমরা হলে কি করতাম, যে কাজে এসেছি সেই কাজে মনোনিবেশ করতাম, কিন্তু এই মহান শখসিয়ত, মহান বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করলেন, তিনি এই যে গোঁফ ছোট করার জন্য গেলেন, এমত অবস্থায়ও আল্লাহ তাআলার উপর বারবার জিকির পাঠ করতেই আছে। এই দৃশ্য দেখে যিনি নাপিত, ইনি বলল যে হুজুর এবার তো একটু বন্ধ করুন, কারণ আপনি এখন গোঁফ কাটতে এসেছেন, আপনার ঠোঁট নড়ছে, এভাবে যদি ঠোঁট নড়তে থাকে তাহলে ডিস্টার্বও হচ্ছে, আবার দেখা যাবে কি আপনার ঠোঁট কাটাও যেতে পারে। একটু কয়েক মিনিটের জন্য একটু যদি জিকিরটা বন্ধ রাখতেন। তখন এই মহান ওলিয়ে কামিল হযরত জুনাইদ বুগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি ইরশাদ করলেন, তিনি বললেন যে এই গোঁফ কাটতে গিয়ে যদি আমার ঠোঁট কেটে যাক, কিন্তু আমি আল্লাহ তাআলার জিকির থেকে নিজেকে বিরত রাখবো না। এটা আমি আপনাকে একটা এক্সাম্পল দিলাম। আপনার মনে ওয়াসওয়াসা আসতে পারে যে আল্লাহর ওলিগণ কেমন, এই যে বললেন ফরজ নামাজ পড়ে, আমরা তো ফরজ নামাজ পড়ি, তারা নফল ইবাদত করে, আমরাও তো করি, তো ইনাদেরকে আল্লাহর ওলি বলা হয় কেন? ইনাদের শান মান মকাম এত উপরে উঠে গেছে কেন? এই ছোট ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারি যে ইনারা ছোট এই অল্প সময়, যেগুলো আমার আপনার চোখে পড়ছে না, খুব অল্প সময়, এগুলো তারা জিকিরের মধ্যে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাতো, যার কারণে আল্লাহ তাআলা দয়া করে ইনাদের শান ও মানকে এত আলা করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব সুন্দরভাবে শুনেছি যে অবশ্যই বুজুর্গানে কিরাম, আউলিয়া কিরাম এবং আল্লাহ তাআলার নেক বান্দাগণ অবশ্যই সময়কে মূল্য দিতেন, সময়ের মূল্য দিতেন, সময়ের সঠিক ব্যবহার করতেন। আমরা অনেক সময় বলে থাকি যে আপনার মূল্যবান সময় আমাদেরকে দিন। আসলে দেখুন, মূল্যবান সময় কোনটি? যেটি আল্লাহ তাআলার রাস্তায় আমরা ব্যয় করি বা আল্লাহ তাআলার কাজের মধ্যে আমরা থাকি, যে সময়টা, সেই সময়টা হচ্ছে আমাদের জন্য মূল্যবান। কিন্তু দুনিয়াবি যে কাজগুলো আমরা করে থাকি বা অযথা কাজগুলো যেগুলো করে থাকি, সেগুলো কিন্তু মূল্যবান সময় নয়। যাই হোক দর্শক, আমরা ইনশাল্লাহ আবার আসবো আমাদের মোবাইলের কাছে। এখন আমাদের একটি প্যাকেজ আমরা দেখবো ইনশাল্লাহ আউলিয়া কিরামের পরিচিতি সম্পর্কে। ইনশাল্লাহ আজকে দেখি আমরা প্রথমে কোন অলির পরিচয় আমাদেরকে দেওয়া হয়, ইনশাল্লাহ আমরা শুনি, দেখবো। জি, প্যাকেজটি চালিয়ে দিন। আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। আল্লাহ নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর। তাদের ভালোবাসার বাস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা এমন এক ওলিয়ে কামিলের দরবারে হাজির হয়েছি, যিনারা পুরা আনোয়ারের মধ্যে সুন্নিয়তের কাজকে অন্য পর্যায়ে দিয়ে গেছেন। আসুন আজকে ওই ওলিয়ে কামিলের সম্বন্ধে আমরা শ্রবণ করি। আজ যে মাজার পাকের মধ্যে উপস্থিত হয়েছি, এটা আনোয়ারা থানার পশ্চিমশাল গ্রামের মধ্যে, যা লোকমুখে চারপিট আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির নামে অধিক পরিচিত। যদিও বা কোনটা কার মাজার তা লেখা নেই, কিন্তু মাজারের পাশে সাদা শ্বেত তোরণের মধ্যে এই চারজন ওলিয়ে কামিলের নাম লিপিবদ্ধ আছে। মাজার ভবনের ভেতরে পশ্চিম পাশে 2টি কবর এবং পূর্ব পাশে 2টি কবর আড়াআড়িভাবে অবস্থিত, কিন্তু নাম খোদিত না থাকায় কোনটি কার নাম সেটা বলা মুশকিল। কিন্তু মাজার পরিচালনা কমিটি
কর্তৃক মাজারের তুলনে শ্বেত পাথরে উৎকীর্ণ 4 পীরের নাম যেভাবে লিপিবদ্ধ করা হয়েছে তা এভাবে যে হযরত শাহ সৈয়দ জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরত শাহ সৈয়দ আফজালউদ্দিন বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরত শাহ সৈয়দ কুতুবুল্লাহ বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি ও হযরত শাহ সৈয়দ জামালউদ্দিন বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি। উক্ত গ্রামে 4 পীর আউলিয়ার কোনো বংশধর এখন জীবিত নেই, তবে পরিত্যক্ত একটি ভিটে আছে যেখানে এখন 4 পীর আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির নামে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আসুন আমরা ওই 4 জন পীরে কামিলের মধ্য থেকে হযরত শাহ সৈয়দ জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সম্বন্ধে কিছু জানার চেষ্টা করি। হযরত জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর নামের শেষে বুখারী শব্দ থাকায় সহজে ধরে নেওয়া যায় তিনি সুদূর রাশিয়ার সমরকন্দের বুখারা নামক স্থান হতে এসেছেন। ধর্মে প্রচারের উদ্দেশ্যে তিনি সুদূর রাশিয়া থেকে এদেশে গমন করেন। ধারণা করা যায় অন্যান্য অলিদের মতো তিনিও নদী পথে আনোয়ারার জমিনের মধ্যে তাশরিফ আনেন। এখানে এসে প্রথমে তিনি ফিরিঙ্গি বাজারের উত্তর পাশে কোতলি থানার মধ্যে আস্তানা গাড়েন, যেখানে এখনও তিনার আস্তানা শরীফ বিদ্যমান আছে। তিনি সেখান হতে চলে যান কর্ণফুলীর দক্ষিণ তীরে তৎকালীন বন্দর শহর দিয়াঙ্গে। শাহজালাল বুখারী সেখান থেকে সোজা চলে যান পশ্চিম চাল গ্রামে। এখানে তিনি বসতি স্থাপন করেন। মুসলিম অধ্যুষিত এই গ্রামেই ঐতিহাসিক আকবরী মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। মসজিদ ও মুসলিম বসতি হওয়ায় তিনি এখানে বসতি স্থাপন করেন। মাহবুবুল আলম তার স্বীয় গ্রন্থে তৎকালে পশ্চিম চাল গ্রামের একাংশে বখতিয়ারদের বসবাসের কথাও উল্লেখ করেছেন। ঐতিহাসিক মাহবুবুল আলম সৈয়দ জালালউদ্দিন বুখারীর সফর সঙ্গী হিসেবে পুত্র শাহ আফজল বুখারী ও শ্যালক সৈয়দ সুলতানের কথা বর্ণনা করেন। শ্যালক সৈয়দ সুলতান রহমতুল্লাহি তাআলা আলাইহি মগধের সাথে যুদ্ধে বন্দী হন এবং তিনাকে মায়ানমার তথা বার্মায় নিয়ে যাওয়া হয়। সেখানে বন্দী অবস্থায় তিনি পরলোক গমন করেন। তাতে নিশ্চিত ধরে নেওয়া যায় হযরত শাহ জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি সফর সঙ্গী সহ আরাকান শাসনামলের শেষে দিকে দিয়াং রাজ্যে আগমন করেন। পশ্চিম চাল গ্রামে 4 পীর আউলিয়ার মাজারে হযরত শাহ জালাল উদ্দিন বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি চিরনিদ্রায় শায়িত আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ফয়জত বরকত দিয়ে মালামাল করে দিক এবং ওলিয়ে কামিলের মহব্বত অন্তরে ধারণ করার সে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা মাশাআল্লাহ একজন বুজুর্গের জীবনী সম্পর্কে শুনেছি যে হযরত 4 পীর আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি, অর্থাৎ 4 জন বুজুর্গ একসাথে, এবং আজকে শুনেছি যে জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি। এবং দর্শক, এই বিষয়টি হচ্ছে অর্থাৎ এই বুজুর্গ 4 জন বা বিশেষ করে জালালউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বোখারা থেকে এসেছেন, অর্থাৎ রাশিয়ার একটি অঞ্চল বোখারা। তো এখানে দিন প্রচারের জন্য তারা এসেছেন এই সুদূর রাশিয়া থেকে, অনেক দূরে। অর্থাৎ এখন আমরা রাশিয়া বললে সেটা আমাদের চোখের সামনে মানচিত্র ভেসে ওঠে এবং আমরা এটা মনে করি যে হয়তো 2-1 দিনের ব্যাপার, বা এখন তো হাওয়াই জাহাজের বিষয় যে 4-5-10 ঘন্টার মধ্যে আসা যাওয়া হয়ে যায় এক দেশ থেকে অন্য দেশে। তো এটা হয়তো আমাদের কাছে এখন টাফ মনে হচ্ছে না, এক সময় কিন্তু এটা খুবই টাফ ছিল এবং অনেক ছিল যে যখন হাওয়াই জাহাজ ছিল না, অনেক কষ্ট করে মানুষ হেঁটে বা ঘোড়ায় করে বা ওটে করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আসতো বা আসা যাওয়া করতো। তো সেই সময় এত কষ্ট সহ্য করে তারা দিন ইসলামের জন্য, দিন ইসলামের প্রসারের জন্য তারা সফর করেছেন। দর্শক, আমাদের উচিত যে দিন ইসলামের জন্য সফর করা, নিজের সময়টাকে আল্লাহ তাআলার রাস্তায় দেওয়া। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের পক্ষ থেকে মাদানী কাফেলায় সফর হয়ে থাকে। তো আপনাদের উচিত যাদের সময় রয়েছে তারা 3 দিনের, 12 দিনের, 30 দিনের মাদানী কাফেলায় সফর করুন এবং আমাদের কল সেন্টারের সাথে যোগাযোগ করে আপনারা যেখানে আছেন সেই স্থানের জিম্মাদারগণের নাম্বার নিয়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করেন এবং মাদানী কাফেলায় সফর করুন। দর্শক, আমাদের অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আমাদের যে আজকের বিষয় যে অলি আল্লাহর মাহাত্ম্য, আমরা সে ব্যাপারে আলোচনা করছিলাম। আমরা ইকরাম বাপুর কাছে যাবো ইনশাআল্লাহ। একজন মহিলা হযরত সৈয়দনা ফরিদউদ্দিন মাসউদগঞ্জের শাকর রাহমাতুল্লাহ তাআলা দরবারে আসে, যে আরজ করলো যে হুজুর, আমার 3টা কন্যা সন্তান রয়েছে, একজনের বিবাহ
তো এখন আমাকে কিছু সাহায্য করুন। আচ্ছা, তো এখন উনি খাদেমকে বললো, যাও না কি আছে দেখো আর কিছু দাও। তখন খাদেম বললো যে হুজুর আজকে বাসার মধ্যে কিছুই নেই, জি, কি দিব? তখন ফরিদুদ্দিন মাসউদ গঞ্জ শেখর রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে যাও একটা মাটির ঢিল নিয়ে আসো আঙিনা থেকে। তখন উনি গিয়ে একটা মাটির ঢিল নিয়ে আসলো। তখন তিনি মাটির ঢিলের উপর সূরা ইখলাস শরীফ পাঠ করে, কোরআন পাকের জি, সূরা ইখলাস পাঠ করে ফুঁক দিলেন, সেটা স্বর্ণে পরিণত হয়ে গেল। আচ্ছা, মাটির ঢিলটা বলছেন যাও এটা নিয়ে যাও। কারণ ওই মহিলা এটা নিয়ে বাসায় গিয়ে আর কিছু মাটির ঢিল নিয়ে এভাবে সূরা ইখলাস পাঠ করেই ফুঁক দিতে লাগলো। তিনি তো জেনে গেছে যে হুজুর কি পরে ফুঁক দিয়েছেন। এরকম এটা তো আমিও জানি। হ্যাঁ, এরকম 3 দিন অতিবাহিত হয়ে গেল। জি, এখন মাটি তো মাটি রয়ে গেল, এটা কাজ করতেছে না। জি, যে মাটি সেই মাটি রয়ে গেল। তখন তিনি এসে আবার আসলো ফরিদুদ্দিন মাসউদ গঞ্জ শেখর রহমতুল্লাহ দরবারে। হুজুর আপনি যখন মাটিতে যখন ফুঁক দিলেন সূরা ইখলাস শরীফ পাঠ করে, তখন এটা মাটি স্বর্ণে পরিণত হয়ে গেল। আর আমি আজকে 1 দিন নয় 3 দিন যাব চেষ্টা করে যাচ্ছি, কিন্তু মাটির কোনো পরিবর্তন হচ্ছে না, যেই মাটি সেই মাটি রয়ে গেল। তখন ফরিদুদ্দিন মাসউদ গঞ্জ শেখর রহমতুল্লাহ তাআলা বললেন যে তোমার পড়া ঠিক আছে, কিন্তু জবান তো ফরিদুদ্দিন মাসউদের জবান তো নয়, এটা তোমার জবান। ফরিদুদ্দিন মাসউদের জবান হলে তখন সেটা পরিণত হবে স্বর্ণে, এর আগে না। এখান থেকে মাদানী ফুল হচ্ছে আল্লাহর ওলিরা জবানটা এমনভাবে রপ্ত করেছেন, আল্লাহ পাকের এত জিকির করেছেন, জিকিরের মধ্যে এত বেশি মশগুল ছিলেন, যার কারণে আমরা পূর্বে হাদিস শরীফ শুনলাম যে তার জবানটা আল্লাহ পাক কুদরতের জবান হয়ে যায়। তো সেজন্য ওই তাসির, ওই প্রভাবটা যখন তার মধ্যে চলে আসলো, তখন মাটির মধ্যেই ফুঁক দিলে স্বর্ণে পরিণত হয়ে যায়। জবানে ডাক দিলেই সেটা যেখান থেকে হোক সেখানে শ্রবণ করে। আর ওনারা, আমরা যারা সাধারণ মানুষ রয়েছে, আমাদের আওয়াজ যতটুকু আমাদের পাওয়ার অ্যাবিলিটি রয়েছে ততটুকু শোনা যাবে, বা এই রুম থেকে পাশের রুম, তার চেয়ে বেশি নয়। কিন্তু বুজুর্গদের আন্দাজ, বুজুর্গদের ধরন ভিন্ন। আসলে আপনি যেটা বলছেন যে ফরিদুদ্দিন গঞ্জ শেখর রহমতুল্লাহ আলাইহি বা বুজুর্গানে কিরাম যেটা বলতেন সেই কাজটা হয়ে যেত, বা তাদের মুখের মধ্যে আল্লাহ তাআলা এমন তাসির দিয়েছেন মানুষের অন্তরে প্রভাব ফেলতো। কিন্তু আমরা যদি, যে আপনি বলেছেন ওই মহিলাও কিন্তু সূরা ইখলাস পরে ফুঁক দিয়েছে কিন্তু কাজ হয়নি। এখানে বিষয় হচ্ছে যে আমাদের জিনিসটা যদি আমরা চিন্তা করি ইকরাম ভাই, যে আমরা যখনই কথা বলি তখনই মিথ্যা বলি, যখনই কথা বলি তখনই আমরা আমাদের মুখ থেকে অন্যের গীবত হয়, আমরা চগলখড়ি করে থাকি। বিশেষ করে মিথ্যা জিনিসটা কিন্তু এখন আপনি সাধারণ মানুষ থেকে শুরু করে একদম ধর্মীয় লেভেলের মানুষের মধ্যে কিন্তু অনেক ঢুকে গেছে জিনিসটা। যে আমরা কি চিন্তা করি যে আমি যেই মিথ্যা কথাটা বলছি এটার কারণে যে একজন মানুষের ক্ষতি হচ্ছে, সাথে সাথে কিন্তু সেই মিথ্যাটা কিন্তু আমাকে ধ্বংস করছে। শুধু তাই না, তো এই একটা মিথ্যার কারণে আরো হাজার মিথ্যা জন্ম নিচ্ছে। কারণ উনি আমাকে আমার কাছ থেকে মিথ্যা কথাটা শুনে অনেকজনকে বলে বেড়াচ্ছে, উনি বলেছেন উনি এই জায়গায় নাই অন্য জায়গায়, বা উনি কাজ করেন উনি ওই কাজ করেছেন। তাহলে এই যে যাদেরকে বলা সবগুলোতে মিথ্যাই বলা হচ্ছে। আর বুজুর্গদের দৃষ্টিভঙ্গি ছিল সাহায্য করার। ওনারা কিন্তু ফকির টিকে রয়ে গেছেন, ওনারা দরবার রয়ে গিয়েছেন, ফকিরি দরবার। মানুষ দিচ্ছেন, লঙ্গর খোলা আছে, যা দিচ্ছেন মানুষ খেয়ে চলে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখানে যদি দর্শকরা হয়তো জিজ্ঞেস বুঝতে পারবেন, ওনারা ফুঁক দিলে মাটি স্বর্ণ হয়ে যায়, কিন্তু ওনারা তো চাইলে এরকম অঢেল মাটি স্বর্ণের আসনের মধ্যে আরামায়েশ জীবন করতে পারতেন, কিন্তু ওনারা এগুলো করেন নাই। ওনারা মানুষকে সাহায্য করেছেন, বেলায়েতের ক্ষমতা দিয়ে মানুষকে সাহায্য করেন, উপকৃত করেছেন, কিন্তু ওনারা আল্লাহ পাকের ধ্যানের মধ্যে মগ্ন ছিলেন। ওনারা যা করতেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করতেন। এই জন্য এখানে একটা মাদানী ফুল হচ্ছে, কোনো ভিক্ষুক, কোনো দারিদ্র, কোনো অভাবে যদি আমার সামনে হাত পাতে, তাকে খালি হাতে ফেরত না দেয়। এক রাওয়ায়াতের মধ্যে এটাও রয়েছে, এক বুজুর্গ রহমতুল্লাহর কাছে এসেছিলেন, কিছু হাত পাতলো, ওনার বাসায় কিছুই ছিল না দেওয়ার জন্য। তখন উনি ওনার পাগড়ি নিয়ে এখান থেকে সামান্য অংশ কেটে ওনাকে দিলেন, যে আমার বাসায় এর চেয়ে আর বেশি কিছু নেই দেওয়ার জন্য আপনাকে, আমি জানি এটা আপনার কোনো কাজে আসবে না, আমি আপনাকে খালি হাতে ফেরত দেবে কীভাবে। মাশাআল্লাহ। তাহলে এই যে বুজুর্গদের ধরনটা ছিল অন্যরকম। ওনারা কাউকে খালি হাতে ফেরত দেওয়াটা মোটেই পছন্দ করতেন না। এরকম রাওয়ায়াতের মধ্যে রয়েছে, এক গোলাম, এক ব্যক্তি এক গোলামকে বিক্রি করার জন্য নিয়ে আসলো বাজারের মধ্যে। তো একজন ক্রেতা বুজুর্গ উনি ছিলেন, তিনি ব্যক্তি ছিলেন। তিনি বললেন যে, কী ব্যাপার, আপনার এটা কি আপনার গোলাম? বলে যে হ্যাঁ, এটা আমার গোলাম। তো বিক্রি কেন করছেন? বলে যে বিক্রি করছি এই জন্য, সে আসলে অনেকটা পাগল টাইপের। আচ্ছা। কেননা এটা হযরত সৈয়দনা আব্দুর রহমান বিন মুহাজ্জাব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন,
বলে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আসলে কি তুমি পাগল? গোলামকে জিজ্ঞেস আসলে কি তুমি পাগল? তখন উনি বলতেন আসলে যার মধ্যে দোষ থাকে সে তো অপরাধী, যার মধ্যে দোষ আছে সে তো পাগল। তবে হ্যাঁ কিছু ভিন্নতা রয়েছে পাগলের। বলছে কেমন ভিন্নতা? বলছে মনিবের কাছে জিজ্ঞাসা করুন কেমন ভিন্নতা। তখন বললেন যে মনিকে জিজ্ঞাসা করলো যে আপনার গোলাম কীরকম পাগল? বলে যে কথা বললে উল্টাপাল্টা বলে, কাজ সবগুলো উল্টাপাল্টা করে, কী করে আমিও বুঝি না। এখন আমি তাকে রাখবো কি না আমিও সন্দেহের মধ্যে, সেজন্য তাকে বিক্রি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো বলে যে কীরকম পাগল হয়? উনি জিজ্ঞাসা কীরকম পাগল হন আপনি? মাসে হন নাকি বৎসরে নাকি প্রতি জুমার দিন পাগল হয়ে যান? তখন উনি বললেন যে হ্যাঁ আমি আসলে পাগল হই, আমি আমার মনিবের প্রেমে পাগল হয়ে যাই, আমি মনিবের ডাকে সাড়া দিই, আমি সবসময় মনিবকে স্মরণ করে থাকি। তখন উনি বলতে লাগলেন যে আব্দুর রহমান বিন মুহাজ্জাব রাহমাতুল্লাহ বলতেন আসলেই তো ওনার মধ্যে মনে হয় এমন কোনো কোয়ালিটি রয়েছে। তিনি বললেন ঠিক আছে আমি এই পাগলকে ক্রয় করব, কত দিরহাম দিয়ে? তিনি বললেন 200 দিরহাম লাগবে। তখন তিনি তাকে সেই গোলামটাকে ক্রয় করে নিলেন এবং ক্রয় করেই তাকে সাথে নিয়ে চললেন। তখন সাথে নিয়ে যখন তার বাসায় গেলেন তখন ওই 220 দিরহাম দিয়ে ক্রয় করলেন। তো বাসায় গিয়ে গোলামকে বললেন যে যাও বাসায় প্রবেশ কর। তখন গোলাম বললেন হুজুর আপনি কি বিবাহিত? বলে যে হ্যাঁ। স্ত্রী রয়েছে, সন্তান? বলে হ্যাঁ। বলে যে বেগানা মহিলার দেখা তো হার, আমি দেখবো কেন? তুমি তো দাস, তোমার জন্য যাই আছে। বলছে না তারপরেও না, উনি ঘরে প্রবেশ করেন। তখন তিনি বলতেন আসলে ওনার মধ্যে এমন কোনো কোয়ালিটি রয়েছে যিনি এত পরহেজগারিতা অবলম্বন করছে। ঠিক আছে, তো তাকে অন্য ঘরে রাখলো। ঠিক আছে খাবার দিন, আসা খাবার খাও, আমি রোজা রেখেছি। আচ্ছা ঠিক আছে। তখন রাতে যখন ডাকলো বলতে আমি নামাজ পড়ব, নামাজের মধ্যে লিপ্ত রইলেন। ওনার খাবারের দিকে কোনো ধ্যান ধারণা নেই। রাত যখন হলো, রাতও গভীর হচ্ছে, বলছে আসুন খাবার খাবেন। আমার খিদে নেই, আমি পরে খাবো, বাসায় চলে গেলেন। কিন্তু ওই গোলাম অর্ধরাত পর্যন্ত নামাজ পড়ে যাচ্ছে। এখন নামাজ শেষ করেই সিজদায় গিয়ে তিনি কান্নাকাটি করতে লাগলেন এবং দোয়া করতে লাগলেন আল্লাহ পাকের দরবারে। বলতে লাগলো হে প্রতিপালক, দুনিয়ার বাদশা, তুমি তো সবার বাদশাদের বাদশা, মানুষ সবাই যখন ঘুমন্ত, কেউ জাগ্রত নেই, তুমি জাগ্রত রয়েছে। মৌলা সবার দরজা বন্ধ হয়ে গিয়েছে, তোমার দরজা খোলা রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মৌলা আমি এমন সত্তার কাছে চাচ্ছি যিনি খালি হাতে ফেরত দেন, যার কাছে কোনো অভাব নেই। আল্লাহু আকবার। আমি তোমার দরবারে এসেছি, এখন তুমি যদি খালি হাতে ফেরত দাও আমি কার দরবারে যাব, কার দরজায় যাব? আমাকে দয়া করো। তিনি এভাবেই তিনি তার গুনাহের ক্ষমা প্রার্থনা করে যাচ্ছেন এবং আল্লাহ পাককে বলে যাচ্ছেন। তখন আব্দুর রহমান বিন মুহাজ্জাব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি ওই গোলামের কথাগুলো শুনে তখন আব্দুর রহমান মুহাজ্জাব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি চিন্তা করতে লাগলেন উনি তো যেমন তেমন পাগল নয়, উনি তো মওলার পাগল। মানুষ যাকে পাগল বলে যাচ্ছে, আরে সে তো দুনিয়ার পাগল নয়, উনি তো খাঁটি মানুষ। তখন তিনি চিন্তা করতে লাগলেন যে সকাল হতেই তাকে কি করব, আজাদ করে দেব, মুক্ত করে দেব। মাশাআল্লাহ। জি। তখন তিনি সকাল হতেই তখন তাকে ডেকে বললেন আমি আপনাকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দিবেন। যে আপনি তো আমার মনিব, আমি আপনার সেবক। বলে যে না, তুমি আল্লাহ পাকের নেককার বান্দা, তোমাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না, সুতরাং আমাকে ক্ষমা করে দিয়ে আমি তোমাকে মুক্ত করে দিলাম। বলে দেখুন, এই যে আল্লাহ পাকের দিওয়ানা হওয়া, আল্লাহ পাকের পাগল হওয়া, এটা চারটিখানি কথা নয়। পৃথিবীর মধ্যে সবাই যখন ঘুমন্ত তখন নেককার বান্দারা, আল্লাহর ওলিরা আল্লাহ পাকের ইবাদত করে থাকে। পৃথিবীর মানুষ যখন সবার দরজা বন্ধ করে দেন, রব তাআলার দরজা তখন উন্মুক্ত থাকে এবং কিয়ামতের পুরো মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাকের এই তওবার দরজা বন্ধ হবে না। রহমতের আল্লাহ পাকের যে 8টা জান্নাত রয়েছে, জান্নাতের মধ্যে একটা দরজা খোলা রয়েছে এবং ওই দরজাটা কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত বন্ধ হবে না, শুধুমাত্র বান্দার তওবা কবুল করার জন্য। এবং ততক্ষণ কবুল করবেন কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত তার রূহটা শরীর থেকে বের হয়ে কণ্ঠনালীতে আসবে। ওই মুহূর্তে যদি সে তওবা করে, আল্লাহ পাক সেই মুহূর্তে তার তওবা কবুল করে নেবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কেমন দয়াবান। তো ওই এই জন্য তো নেককার বান্দারা যা বলেন আল্লাহ পাক। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আজকে যে আমাদের বিষয় আল্লাহর ওলিদের মাহাত্ম্য, এগুলোই কিন্তু মাহাত্ম্য। যে আমরা সাধারণত এখন শীতের মৌসুম আসছে, যে আমরা কম্বল গায়ে দিয়ে, ল্যাব গায়ে দিয়ে তো সব সাথে থাকবে আমাদের
অর্থাৎ যারা ঘুমকে ভালোবাসে, আরামকে ভালোবাসে, তারা কিন্তু খুব মজা করে ঘুমাবে। কিন্তু আল্লাহর ওয়ালিদের জন্য এটাও কিন্তু একটি খুশির একটি সিজন, যেটাকে বলি যে খুশির একটা মৌসুম। তারা রাতটাকে বড় রাত পাবে, অর্থাৎ দীর্ঘ রাতে তারা ইবাদত করার জন্য সময় বেশি পাবে, সেজন্য তারা খুশি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা আমাদের হাসান ভাইয়ের কাছ থেকে শুনবো। জি মাশাআল্লাহ, মারহাবা। আমার বাপু খুব সুন্দর, জি কতই না উত্তম বলেছেন যে আল্লাহ তাআলার যারা নেক বান্দাগণ, এটা তাদের জন্য সিজন। জি, যে এক একজন এক একটা সিজনে এক একটা কাজ করে। কেউ সিজন আসলে ফসল ফলায়, ভালো সিজন, ভালো ফসল আসবে। কেউ সিজন আসলে টাকা ইনকাম করার জন্য লেগে পড়ে। ব্যবসায়ীদের জন্য রমজানটা সিজন। হ্যাঁ, এভাবে প্রত্যেকের জন্য এক একটা সিজন আসে। ঠিক তেমনি নেককার বান্দাদের সিজন হচ্ছে যতক্ষণ না তাদের শ্বাস নিজের শরীর থেকে চলে যাচ্ছে, ততক্ষণ তাদের সিজন জারি থাকবে। তারা চিন্তা করে যে এখন সিজন চলছে, হায়াত আছে, শ্বাস প্রশ্বাস চালু আছে, অর্থাৎ আমার সিজন আছে। এই সিজনের মধ্যে আমাকে আমার নেকিগুলো অর্জন করে দিতে হবে, যাতে করে কালকে খবরের মধ্যে যখন আমার নেকির প্রয়োজন হবে, তখন আমি যাতে আমার এই নেকিগুলো দেখাতে পারি, আল্লাহ তাআলার কাছে এই নেকিগুলো উপস্থাপন করতে পারি। আমার ইকরাম বাপু যেটা বললেন যে যারা আল্লাহ তাআলার নেক বান্দাগণ, তারা ইবাদতের মধ্যে সর্বক্ষণ লিপ্ত থাকতো। এবং আরেকটা জিনিস তুলে ধরেছেন, সেটা হচ্ছে তিনাদের মুখে তাসির, যার কারণে মাটির দলা সেটা স্বর্ণে রূপান্তর হয়ে গেল। এখন প্রত্যেক কিছুর পিছনে একটা না একটা আপনার মূল থিম থাকে যে এর রহস্য কী। এই যে বিসমিল্লাহ পড়লো বা কোনো একটা ওজিফা বললো এবং মাটির দলার মধ্যে ফুঁক দিল, ওই মাটির দলাটা স্বর্ণে রূপান্তর হয়ে গেল, এর পিছনে কিন্তু একটা রহস্য আছে। সেটা হচ্ছে অধিক হারে জিকির আজকার করা। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে একজন শাগরিদ জিজ্ঞেস করলো যে আপনাকে আমরা প্রায় সময় দেখি যে আপনি রুটি বা ভাত বলেন এ জাতীয় খাবার কম খান, সব সময় পানীয় জাতীয় খাবার অর্থাৎ শরবত বা লাচ্ছি জাতীয় খাবার বেশি খান, এর রহস্য কি, এর পিছনে কারণ কি? তখন ওই মহান বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে আমি চিন্তা করে দেখেছি, ক্যালকুলেশন করলাম যে রুটি এবং ভাত যদি যখন খাই আমার কিছুটা সময় অতিরিক্ত ব্যয় হয়, কিন্তু আমি যখন পানীয় জাতীয় খাবার খাই তখন আমার তৃপ্তিও মিটে, খিদাও নিবারণ হয়, সময়ও বেঁচে যায়। তো আমি ক্যালকুলেশন করলাম যে রুটি ভাত খাওয়া এবং শরবত খাওয়া এর মাঝখানে যে সময়টুকু বেঁচে যায়, এর সময়ে আমি 90 বার তাসবিহ বেশি পড়তে পারি। আবার আরেকটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে তিনাদের মুখে তাসির, অন্তরে রসুলের মহব্বত, আল্লাহ তাআলার ভয় কোত্থেকে আসে? সেটা হচ্ছে তিনাদের পেটের মধ্যে যে খাবারটুকু যায় তা হালাল হওয়ার। এখন আমার আপনার মুখে তাসির নেই, দোয়া করলে দোয়া কবুল হচ্ছে না। অনেকে বলি যে মাজারে গেলাম, মদিনা শরীফে হাজিরি দিলাম, মক্কায়ে মুকাররমার হাজিরি দিলাম, তাওয়াফ করলাম, এত দোয়া করলাম, কবুল হচ্ছে না। প্রথমত দোয়া কবুল না হওয়ার কিছু শর্ত আছে, তার মধ্যে আছে যে হয়তো আল্লাহ তাআলা ওই বান্দার ভালো কিছু চান অথবা এর চেয়ে উত্তম কিছু দিতে চান, এটা অন্য বিষয়। আরেকটা বিষয় হচ্ছে মুখে তাসির থাকা, অন্তরে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস বলেন, আল্লাহ তাআলার প্রতি একটা মহব্বত, ক্ষুধাবিরু এটা থাকা, এটাও একটা দোয়া কবুল হওয়ার লক্ষণ। তো এই মহান বুজুর্গরা কি করতেন? কিতাবের মধ্যে আসছে যে মুফতি নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, উলি হচ্ছেন তিনি যিনি বিশুদ্ধ আকীদা পোষণ করেন এবং সৎ ও ভালো কর্মগুলো শরীয়ত মোতাবেক সম্পন্ন করেন। সৎ ও ভালো কর্মগুলো এমনি সম্পন্ন করে না, শরীয়ত মোতাবেকই সম্পন্ন করে। উলি কখনো শরীয়তের সঙ্গে ধান দিক এবং বিপরীত অবস্থান নেই না, অর্থাৎ শরীয়ত যেটা বলল সেটার উপর সর্বদা লাভবাহিক থেকে সৎ ও ভালো কাজগুলো সম্পন্ন করত এবং পাপ কর্ম তো দূরে থাক, বরং যে কোনো ধরনের সন্দেহের বস্তু থেকেও তারা সবসময় হেফাজত থাকতো, দূরে থাকতো। মানে এই জিনিসটা হারাম সেটা থেকে তো দূরে, বলা হচ্ছে যে জিনিসের সন্দেহ লাগতো সেটা থেকেও তারা দূরে থাকতো। আরও বলা হচ্ছে আল্লামা ইউসুফ বিন ইসমাইল নাবহানি রহমতুল্লাহি তাআলা বলে, আউলিয়া কিরামের খাবার, পানীয় এবং পোশাকের হেফাজত করা হয়। কে করেন?
আল্লাহ তাআলা হিফাজত করেন, কেননা তারা ইবাদত করতে করতে ওই মকামে পৌঁছে গেছেন, যার কারণে তাদের খাবার, পানীয় এবং পোশাক কোন জায়গা থেকে আসছে, এগুলো হারাম কি হালাল হচ্ছে কিনা, এগুলো আল্লাহ তাআলা হিফাজত করে। বলা হচ্ছে হারাম তো দূরের কথা, তাদের শরীরে কোনো সন্দেহের বস্তুও পৌঁছায় না। এমন এমন ঘটনা আসছে যে অনেক ওলিয়াল্লারা যখন খাবার খেতে বসতেন, ওইখানে যদি কোনো সন্দেহযুক্ত খাবার থাকতো, সেটা তিনাদের সামনে প্রকাশ পেয়ে যেত। কারো সামনে সেই খাবারগুলো কালিযুক্ত হয়ে যেত, কারো সামনে ওই খাবারগুলো বিভিন্ন আকৃতি ধারণ করে ফেলত। এর মাধ্যমে তারা জেনে যেতে খাবারগুলোর মধ্যে হারাম রয়েছে বা সন্দেহে অবকাশ আছে। সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। এমন ঘটনা নজির আছে যে খাবার খেতে বসলে খাবারের মধ্যে সন্দেহযুক্ত জিনিস ছিল, যার কারণে ওই মকবুল ওলির আঙ্গুলের শিরা এগুলো ফুলে যেত, যার কারণে ইনি বুঝে যেতেন যে খাবারের মধ্যে দোষ আছে, আর ওই খাবার ইনি খেতেন না। একটু চিন্তা করলে দেখা যাবে যে যেই বান্দাগণ খাবারের ক্ষেত্রে এত বাছ বিচার করত, চলার ক্ষেত্রে বাছ বিচার করত, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে এত বাছ বিচার করত, হারাম হালালের তোয়াক্কা করত, যাদের পেটের মধ্যে হারাম পৌঁছতো না, তাহলে ওই বান্দাগণ যারা সাথে সাথে আপনার ইবাদত করত, তাহলে তাদের মুখে তাসির আসাটা স্বাভাবিক। আর আমরা যারা খাবারের মধ্যে বাছ বিচার করছি না, বাস বাজারে গেলাম, খাবারটা নিয়ে আসলাম, খাওয়া শুরু করে দিলাম, কোনো বাছ বিচার নাই, কে খাওয়ালো, মেজবান বলেন, দাওয়াত বলেন, গেলাম, খাওয়া শুরু করে দিলাম। কিন্তু এটা চিন্তা করছি না যে খাবারগুলো আসছে কোত্থেকে, এগুলো কি হারাম কি হালাল, এগুলো কি কারো ওপর জুলুম করে ইনকাম করা টাকার উপর কি এই খাবারগুলো ইন্তজাম হয়েছে কিনা। যার ধরুন এই খাবারগুলো যখন খাই, আমাদের অন্তর এটা মৃত হয়ে যায়, অন্তর কালিমাযুক্ত হয়ে যায়, যার কারণে অন্তর যখন কালিমাযুক্ত হয়ে যায়, যখন নামাজ পড়ি সেগুলো ভিতর থেকে আসে না, স্বস্তি বলেন এবং যেটা শান্তি প্রশান্তির যেটা বিষয় সেটা আসে না, যার দরুন আমাদের মুখে তাসিরও থাকে না, যার কারণে আল্লাহ তাআলার ইবাদত করেও মজা পাই না, দোয়া করলে সেটা কবুল হওয়ারও সম্ভাবনা কম থাকে। মাশাআল্লাহ দর্শক, আমরা খুব সুন্দরভাবে শুনেছি আমাদের ইকরাম ভাই এবং হাসান ভাইয়ের কাছ থেকে, এবং বিশেষ করে যে হালাল রিজিক এটা এমন একটা জিনিস যে এটার কারণে মানুষের সব কিছু পরিবর্তন হয়। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যদি হালাল জিনিসটাই খাই, তাহলে ইনশাআল্লাহ সেক্ষেত্রে আমাদের ইবাদতগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হবে এবং আল্লাহ তাআলার মকবুলিয়ত ওই বান্দা হাসিল করতে পারে। দর্শক, ইনশাআল্লাহ আমরা আরও শুনবো। এখন আমরা একটি প্যাকেজ নেওয়ার সময় হয়ে গেছে, যেটি গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত সম্বলিত প্যাকেজ। ইনশাআল্লাহ আমরা সেটা শুনে গৌসে পাকের একটি মানকাবাত শুনবো ইনশাআল্লাহ। জি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি জন্মগতভাবেই আল্লাহ তাআলার ওলি ছিলেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি এখনও মাতৃগর্ভে, আর মায়ের যখন হাঁচি আসতো তখন গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির আম্মিজান যখন আলহামদুলিল্লাহ বলতেন, তখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি পেটের মধ্যেই এর জবাব স্বরূপ ইয়ারহামুকিল্লাহ বলতেন। সুবহানাল্লাহ। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি পহেলা রমজানুল মুবারক রোজ সোমবার সুবে সাদিকের সময় দুনিয়াতে তশরিফ আনয়ন করেন। ওই সময় ঠোঁট একটু একটু নড়ছিল এবং আল্লাহ আল্লাহ শব্দে অর্থাৎ জিকিরে মশগুল ছিল। সুবহানাল্লাহ। যেদিন গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জন্ম হয়, ওই দিন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জন্মভূমি অর্থাৎ জিলান শরীফে 1100 বাচ্চার জন্ম হয়। তাদের সবাই পুত্র সন্তান ছিল অর্থাৎ ছেলে সন্তান ছিল এবং সবাই আল্লাহ তাআলার ওলি হয়েছিলেন। সুবহানাল্লাহ। গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি জন্মগ্রহণ করার পরপরই রোজা রাখতে শুরু করে দিলেন এবং সূর্য যখন অস্ত যায় তখনই মায়ের দুধ পান করেন। সম্পূর্ণ রমজান মাস গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এভাবেই কাটিয়েছেন। 5 বছর বয়সে যখন সর্বপ্রথম বিসমিল্লাহ পাঠ করার আনুষ্ঠানিকতার জন্য কোনো বুজুর্গের কাছে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বসালেন, তখন আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা এবং আলিফ লাম মিম থেকে 18 পারা পর্যন্ত তিনি তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, বেটা আরো পাঠ করো। বললেন, বাস আমার এতটুকুই মুখস্থ ছিল, কেননা আমার আম্মিজানের এতটুকু মুখস্থ। যখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম সেই সময় তিনি অর্থাৎ আমার আম্মিজান তা পাঠ করতেন, আমি শুনে শুনে মুখস্থ করে নিয়েছিলাম। সুবহানাল্লাহ। যখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি শিশুকালে খেলতে ইচ্ছা করতেন অর্থাৎ খেলাধুলা করতে ইচ্ছা পোষণ করতেন, অদৃশ্য থেকে আওয়াজ আসতো, হে আব্দুল কাদের, আমি তোমাকে খেলাধুলার জন্য সৃষ্টি করিনি। গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি মাদ্রাসায় যাওয়ার সময় এই আওয়াজ আসতো যে আল্লাহ তাআলার ওলির জন্য জায়গা করে দাও। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, খুব চমৎকার মাদানী ফুল আমরা শুনেছি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে। ইনশাআল্লাহ আমরা আরও শুনবো, এবং বিশেষ করে আমরা যে শুনেছি জন্মগ্রহণ করার আগে তিনি যখন ওনার মায়ের গর্ভে ছিলেন তখন হাঁচির উত্তর দিতেন, জবাব দিতেন। দর্শক, আসলে একটা বিষয় হচ্ছে যে সাধারণত আজকাল আমরা দিন থেকে এতই দূরে চলে গেছি যে কেউ যদি হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে তাহলে তার উত্তর দেওয়া উচিত, অর্থাৎ ইয়ারহামুকাল্লাহ বলা উচিত। তো গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যেহেতু মাদারজাত ওলিছিলেন, মায়ের গর্ভ থেকে ওলিছিলেন, বা এর আগে থেকেও আল্লাহ তাআলা ওনাকে বেলায়েত নসিব করেছেন বা মায়ের গর্ভ থেকে বেলায়েত নসিব করেছেন, যাকে মাদারজাত ওলি বলা হয়। তো তিনি সেখান থেকেই শরীয়তের পাবন্দ বা ওনার কারামতগুলো প্রকাশিত হয়েছে। দর্শক, আজকে থেকে আসুন আমরাও নিয়ত করি যে যখনই কেউ হাঁচি দেবে আমরা তখন তার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর দ্বারা আমাদের সময়গুলো মূল্যবান হবে এবং সাথে সাথে নেকির মধ্যে আমাদের নেকি বাড়তে থাকবে ইনশাআল্লাহ। দর্শক, আসুন আমরা এখন একটি মানকাবাত শুনবো বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। ইনশাআল্লাহ এরপর আমরা আবার আলোচনায় ফিরে যাব। খুদার দয়ায় মোদের উপর ছায়া ওসে আজমের, খুদার দয়ায় মোদের উপর ছায়া সে আজমের, উভয় জগৎ মোদের সাহারা সে আজমের। খোদার দয়ায় মোদের উপর ছায়া সে আজমের, খোদার দয়ায় মোদের উপর ছায়া সে আজমের, উভয় জগতে মোদের সাহারা সে আজমের। মুরিদিলা তখফ বলে দিলেন আশা গোলামদের, মুরিদিলা তখফ বলে দিলেন আশা গোলামদের, কিয়ামত ভর নির্ভয়ে থাকো গোলাম গৌসে আজমের, খোদার দয়ায় মোদের উপর ছায়া সে আজমের, উভয় জগতে মোদের সাহারা সে আজমের। রসুল গণে মাঝে প্রিয় নবী যেমন মর্যাদা, রসুল গণে মাঝে প্রিয় নবী যেমন মর্যাদা, অলিদের মাঝেও তেমন, অলিদের মাঝেও তেমন মর্যাদা গৌসে আজমে
ফেরেশতারা প্রশ্ন করলে বলে দেব কবরে ফেরেশতারা প্রশ্ন করলে বলে দেব কাদেরি তরিকার আমি কাদেরি তরিকার আমি নাম নেব গৌসে আজমে খোদার দয়ায় মোদের উপর ছায়া সে আজমে খোদার দয়ায় মোদের উপর ছায়া গৌসে আজমে কেন জান্নাতে যেতে ফেরেশতারা দিচ্ছ আমায় বাধা কেন জান্নাতে যেতে ফেরেশতারা দিচ্ছ আমায় বাধা এ দেখো হাতে দামান রয়েছে বাধা সে আজমের খোদার দয়া মোদের উপর ছায়া সে আজমের উভয় জগতে মোদের সাহারা গৌসে আজমের জমিল কাদের শত প্রাণ হোক কুরবান মুর্শিদের তরে জমিলে কাদের শত প্রাণ হোক কুরবান মুর্শিদের তরে বানিয়েছেন যিনি তোমায় গোলাম বানিয়েছেন যিনি তোমায় গোলাম গৌসে আজমে খোদার দয়া মোদের উপর ছায়া গৌসে আজমে উভয় জগতে মোদের সাহারা গৌসে আজমে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উভয় জগতে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির ছায়া ইনশাআল্লাহ আমাদের উপর হবে ইনশাআল্লাহ এখনও আছে ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ কিয়ামতের দিনে ইনশাআল্লাহ আমরা ওনার ছায়ায় ইনশাআল্লাহ উঠবো ইনশাআল্লাহুল আজিজ দর্শক অনেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ভালোবেসে থাকেন মহব্বত করে থাকেন তাদের প্রতি অনুরোধ যে প্রতি মাসের 11 তারিখ অর্থাৎ চাঁদের মাসের 11 তারিখ যদি সম্ভব হয় আপনারা গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ফাতিহার ব্যবস্থা করুন ঘরের মধ্যে যতটুকু আপনার সম্ভব যদি 11 টাকা দিয়ে সামান্য কিছু মিষ্টান্ন কিনে যদি আপনি পারেন সেটা দিয়েও আপনি ফাতিহা করুন বা আপনার সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ দেখবেন আপনার ঘরের মধ্যে অনেক বরকত হবে ইনশাআল্লাহ কেননা কিতাবের মধ্যে পড়েছে এবং আমরা মুবাল্লিগণের কাছ থেকেও শুনেছি আলিমে দ্বীনের কাছ থেকেও শুনেছি যে যেখানে আল্লাহ তাআলার যে বান্দাদের আল্লাহ তাআলার নেক বান্দার আলোচনা হয় সেখানে রহমত নাজিল হয় তো যেখানে বান্দার আল্লাহ তাআলার নেক বান্দার উসিলা দিয়ে দোয়া করা হবে সেখানেও তো ইনশাআল্লাহ রহমত নাজিল হবে তো দর্শক গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ফাতিহা করুন ইনশাআল্লাহ গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ভালোবাসুন বা যাদের অন্তরে ভালোবাসা রয়েছে তারা বৃদ্ধি করুন ইনশাআল্লাহ দেখবেন দুনিয়া এবং আখিরাতে আপনাদের সকল সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ দর্শক আমাদের যে আজকের বিষয় ওলি আল্লাহর মহত্ব আমরা সে বিষয়ে ফিরে যাচ্ছি আলহামদুলিল্লাহ মার্কুস পাক শাহ বাগদাদ অনেকগুলো নামের মধ্যে একটা হচ্ছে মহিউদ্দিন জি যিনি দিনকে পুনরুজ্জীবিত করেছেন বর্ণিত রয়েছে একদিন তিনি যাচ্ছিলেন প্রতিমধ্যে একজন দুর্বল ব্যক্তিকে দেখলেন তিনি বললেন যে আমাকে একটু সাহায্য করুন তখন গৌসে পাক যখন তাকে হাত ধরা যখন তুললেন তখন তিনি পরিপূর্ণ হয়ে গেলেন তখন তিনি ভয় পেয়ে গেলেন যে কে আপনি যে আজকে থেকে তো আমি হচ্ছি দিন আমি দিন ইসলাম এই বর্বরতার কারণে অপসংস্কৃতির কারণে এত দুর্বল হয়ে গিয়েছি যার কারণে তুমি আমাকে দেখতে পাচ্ছ এবং
তোমার মাধ্যমে আবার আমি ইসলাম পরিপূর্ণতা লাভ করবো। এই জন্য আজকে থেকে তোমার নাম হচ্ছে মহিউদ্দিন। তিনি যখন মাদ্রাসা নিজামিয়া যখন গিয়েছিলেন তখন তাকে সবাই বলতে লাগলেন মহিউদ্দিন, মহিউদ্দিন হিসাবে। তাহলে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ শান মহত্ব তো বয়ান করে শেষ করা যাবে না। উনি কেমন মর্যাদার অধিকারী, যিনি তার পবিত্র জবানে বলেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কাহারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। আমি যখন আল্লাহ পাকের এই শহরকে আমি যখন দেখি তখন আমার হাতের তালুর মধ্যে সরিষার দানার মতো মনে হয়। তাহলে আল্লাহ পাক যাকে এত বড় নিয়ামত দান করেছেন, আল্লাহ পাকের শহরকে তিনি যখন দৃষ্টি দেন তখন সরিষার দানার মতো মনে হয়। এখন প্রশ্ন হতে পারে, এত বড় আল্লাহ পাকের রুবুবিয়ত, এত কিছু, 18,000 মখলুকাত কিভাবে সম্ভব? বিজ্ঞান সহজ করে দিয়েছেন। যেখানে মানচিত্র, পুরো বিশ্বের মানচিত্র আমাদের মোবাইলের মধ্যে, আমাদের হাতের তালুর উপর। জি, তো একটা মানচিত্র যদি আমাদের হাতের তালুর উপর যদি চলে আসে পুরো বিশ্বের মানচিত্র, তাহলে গৌসে পাকের হাতের তালুর মধ্যে কেন পুরো পৃথিবী আসবে না? আল্লাহ পাকের দয়া। সাথে সাথে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাই, আমার গৌসে পাক তো আহমদ বিন হাম্বল এর অনুসারী ছিলেন, হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। তখন তিনি মাযহাব পরিবর্তন করতে চেয়েছিলেন, হানাফি মাযহাবে চলে আসতে চেয়েছিলেন। তখন রাতে তিনি স্বপ্ন দেখলেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা তাকে বলতে লাগলেন, হে আব্দুল কাদের, তুমি আমার মাযহাব ছেড়ে চলে যেও না, কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবে, হে আহমদ বিন হাম্বল তুমি কি এনেছো, তখন আমি আল্লাহ পাকের দরবারে তুমি গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে পেশ করবো, হে বারে ইলাহি আমি আব্দুল কাদের জিলানীকে এনেছি, আমি গৌসে পাককে এনেছি। তাহলে এটা হচ্ছে বুজুর্গদের দয়া, আহমদ মাযহাবের ইমামরা যাকে দয়া করে যাচ্ছেন। আর কেন বা দেখেন আওলাদের রসুল, কেন? যাদের ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করছেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার গৌসে পাক হাসানি এবং হুসাইনি বংশের দিক দিয়ে, সেই হিসাবে তো আল্লাহ পাকের দয়ায় আমার গৌসে পাক হাসান এবং হুসাইনি আওলাদের রসুল। তো আওলাদের রসুলের শান মান তো আলা বা আলা, অনেক মর্যাদা সম্পন্ন। সেজন্য আল্লাহর ওলিরা অনেকেই ওলি হয় ইবাদত রিয়াজতের মাধ্যমে, আর অনেকেই হয় মায়ের গর্ভ থেকে। যেটা আমরা মাদানীফুল শুনলাম যে মায়ের গর্ভে থাকা অবস্থায় যিনি আম্মাজানের হাসির জবাব দিচ্ছেন ইয়ার হামুকিল্লা বলে। একটা মাদানীফুল হচ্ছে হামুকিল্লা, আমরা তো বলি ইয়ার হামুকাল্লা, এটা পুরুষের জন্য ইয়ার হামুকাল্লা, মুয়ান্নাস মহিলাদের জন্য ইয়ার হামুকিল্লা বলা হয়। তো আলহামদুলিল্লাহ এটাও দাওয়াত ইসলামের শিক্ষা দিচ্ছে, এটা দাওয়াত ইসলাম আফতারের সদকায়, এটা দাওয়াত ইসলামের বরকত এটাই যে সর্বক্ষেত্রে কোন বিষয়টা সূক্ষ্মভাবে মানুষ যেটা আমল করবে যেন মিস্টেক না হয়। না হলে জামানার 15 শতাব্দীর রুহানি ব্যক্তিত্ব, যিনি যার পাশে মুফতি পাশে বসিয়ে রেখেছেন, যিনি মুফতিদের মুফতি, তিনি আবার স্বীকার করেছেন আমার এটা মিস্টেক হয়েছে, এটা সংশোধন করবেন, মুফতি সাহেব জবাব দিন। আজিজিনকে সাহারি, এটা গৌসে পাকের কেমন আশেক, এটা তো আমরা তো আমার আমির আহলে সুন্নাতকে দেখলেই বুঝতে পারি। যার জবান পাক এমন, যিনি বললে হাজার হাজার ব্যক্তি দাঁড়িয়ে যায়। তো গৌসে পাকের গোলামের যদি এমন শান হয়, গৌসে পাকের শান কেমন হয়? এটা তো অনেক আরফা ও আলা হয়। যেটা বলতে চেয়েছিলাম, তো গৌসে পাক রহমতুল্লাহ তাআলা মাদার জাত বলি, যিনি মায়ের গর্ভ থেকেই ওলি হয়ে এসেছেন, মায়ের গর্ভে ওলি হয়ে তিনি পৃথিবীর জমিনের মধ্যে আবির্ভূত হয়েছেন। সুতরাং আমরা নিঃসন্দেহে এটা বলতে পারি যে আমরা যারা গৌসে পাকের যারা মুরিদ রয়েছে, এটা আমরা শুনলাম মুরিদি লা তাখাফ আল্লাহ রব্বি, যে আমার মুরিদের কোনো ভয় নেই, চিন্তা নেই। আমরা সবসময় মাদানী চ্যানেলের মধ্যে আমরা দেখি শুনে থাকি গৌসে পাককে আল্লাহ পাক এমন একটা রেজিস্টার দিয়েছেন, গৌসে পাক তিনি বলে যাচ্ছেন যে আমার মুরিদরা তওবা ব্যতীত মৃত্যুবরণ করবে না। তো আর চিন্তা কিসের? যার গলার মধ্যে গৌসিয়তের বেল্ট পরা আছে তার আবার চিন্তা কিসের? কাল কিয়ামতের ময়দানে যে ফেরেশতারা যদিও ধরে ফেলে, তখন আমরা বলতে পারবো আমি গৌসে পাকের মুরিদ। এটা আমাদের সবচেয়ে বড় পরিচয় দুনিয়ার মধ্যে। বাপু দেখেন, কোনো ব্যক্তিকে যদি প্রশাসন যদি গ্রেফতার করা হয়, তখন তিনি বলেন যে আমি অমুকের ব্যক্তি, আমার ব্যাকগ্রাউন্ড এরকম, আমার সাথে ওনার লিঙ্ক রয়েছে, আমার জন্য একটু শীতলতা। প্রশাসন তাকে শীতলতা কি জন্য? তার ব্যাকগ্রাউন্ড দেখে। তো কিয়ামতের ময়দানও ব্যাকগ্রাউন্ড হয় আমাদের, আমরা গৌসে পাকের মুরিদ, আমার সম্পর্ক গৌসিয়তের সাথে, আমার সম্পর্ক গৌসে পাকের সাথে, আর গৌসে পাকের সম্পর্ক হাসনাইনে করিমানের সাথে, আর হাসনাইনে করিমানের সম্পর্ক সরকার দু আলমের সাথে। চিন্তা কিসের? তা আমরা দাম ধরে থাকি। দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা এখনো মুরিদ হয়ে নাই, আমরা গৌসে পাকের মুরিদ হয়ে যাই, এবং গৌসে পাকের যে বাপু বললো, গৌসে পাকের 11 শরীফ আমরা পালন করতে থাকি। 11 টাকা দিয়ে হোক,
বা 3,1133 টাকা দিয়ে হোক করতে থাকি বাপু, গৌসে পাকের এই ফাতেহা যে ঘরের মধ্যে চালু রয়েছে ওই ঘরের মধ্যে ইনশাল্লাহ অভাব আসবে না, আল্লাহ পাক অভাবকে দূরীভূত করে দেবে। এটা গৌসে পাকের একটা বড় কারামত হচ্ছে এটা। আমার গৌসে পাক 12 শরীফ পালন করতেন, আর গৌসে পাকের এই 12 শরীফ পালনার্থে আল্লাহ পাক নিয়ামত স্বরূপ তাকে 11 শরীফ দান করেন। মাশাআল্লাহ। জি দর্শক, আমরা খুব সুন্দর শুনেছি যে ইকরাম ভাইয়ের কাছ থেকে যে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি 12 শরীফ অর্থাৎ প্রতি চাঁদের 12 তারিখে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসালে সাওয়াবের জন্য তিনি ফাতিহা পড়তেন। তো যার কারণে আল্লাহ তাআলা ওনার এই জিনিসটা কবুল করেছেন এবং সাথে সাথে ওনার 11 শরীফ যেটা আমাদেরকে দিয়েছেন মুরিদদেরকে, তো সেটার মাধ্যমে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ফুয়ুজাত হাসিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এই গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। ইনশাআল্লাহ আমাদের বিষয় হচ্ছে আজকে আল্লাহর ওলিদের মাহাত্ম্য। তো আমরা সে ব্যাপারে আমাদের হাসান ভাইয়ের কাছ থেকে আবার শুনবো। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন আমার মকবুল বান্দাগণ, আমার উলিগণ আমার কাছে কিছু চাই, আমি তখন তাকে সেটা অবশ্যই দান করে থাকি। যখন সে আমার কাছে নিরাপত্তা চায়, আমি তাকে নিরাপত্তায় রাখি। আমি কোনো কাজ করতে কখনো তেমন সংশয় করি না। আল্লাহ তাআলা যখন কোনো কাজ করে তখন কখনো সংশয় করেন না, কোনো সংশয় করেন না। তবে হ্যাঁ, সে সময় সংশয় করি যখন মুমিন বান্দার প্রাণ বের করি, অর্থাৎ যখন মুমিন বান্দার শেষ সময় চলে আসে, যখন ওই বান্দার প্রাণ নিয়ে ফেলবে, সে সময় আল্লাহ তাআলার সংশয় হয়। কেন হয়? কারণ যদি সে মৃত্যুকে অপছন্দ করে, সে মুমিন বান্দা যদি মৃত্যুকে অপছন্দ করে, তবে আমি তার অপছন্দটাকে খারাপ জেনে থাকি। কত বড় কথা যে আল্লাহ তাআলা যখন কোনো কাজ করে কোনো সংশয় করেন না, নির্দ্বিধায় করে ফেলেন। কেন? কারণ তিনার কাছে কেউ জবাবদিহিতা চাইবেন বা এটা কেন করলো সেটা জানতে চাইবেন এরকম কেউ নাই। কিন্তু তিনি আল্লাহ তাআলা বলছেন, কিন্তু আমি যখন মুমিন বান্দার রূহকে বের করি তখন আমার সংশয় হয়, আমার চিন্তা হয় যে এই বান্দার কি আদতে মৃত্যু কি পছন্দ নাকি অপছন্দ। যদি তার অপছন্দ হয়ে থাকে তবে সেটা আমারও অপছন্দ। কেমন কথা! আর এটা বলেছে উলিদের ক্ষেত্রে। আর উলিদেরও উলি পীরানে পীর দস্তগীর রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমার গৌসে পাকের মকাম কত উপরে, কত শান শওকতওয়ালা। একবার এক মহান বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনার নাম আমার স্মরণে আসছে না, তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনার যিনারা ভক্ত আছেন, শাগরিদগণ আছেন, তিনাদেরকে নিয়ে দামেস্কের শহরের মধ্যে হাঁটছেন, কোথাও যাচ্ছিলেন। এমত অবস্থায় শাগরিদরা দেখলেন যে ওই মহান বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের গর্দানকে ঝুঁকিয়ে দিয়েছেন, নিচু করে দিয়েছেন। তখন শাগরিদরা বলল, হঠাৎ করে আপনি গর্দানকে নিচু করে দিয়েছেন, এর রহস্য কি? তখন ওই মহান বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করলেন যে মানে আমার জানা হয়ে গেছে, কাশফের মাধ্যমে আল্লাহ তাআলার দয়ায় আমার জানা হয়ে গেছে যে এই জামানার মহান শখসিয়ত হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনার মাহফিলের মধ্যে ইরশাদ করছেন, সকল উলিদের গর্দানের উপর আমার কদম, সেটা আমার জানা হয়ে গেছে। আর সবাই কবুল করে নিয়েছে, যার কারণে আমিও কবুল করে নিয়েছি, সেটা বোঝানোর জন্যই গর্দানকে নিচু করে দিয়েছি। কেমন শান শৌকত আমার হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনার কাছে একবার 13 জন খ্রিস্টান ও মুসলিম আসলেন ইসলাম ধর্ম গ্রহণ করবে। তখন তিনার মাহফিল চলছিল। তখন হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই 13 জন অমুসলিমকে ইসলাম ধর্মে দীক্ষিত করলো। তখন ওই যারা আসছে অমুসলিম তাদেরকে জিজ্ঞেস করছে যে মানে এত জায়গা থাকতে আমার কাছে কেন আসলে তোমরা? তখন আশেপাশে তো আরো অনেক আল্লাহর বান্দাগণ আছেন, দরবার আছে, এখানে আসার মূল মকসদ কি? তখন ওই অমুসলিমরা বলল যে মানে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন যে অমুক জায়গায় বাগদাদের মধ্যে আমার একজন উলি হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি আছে, তিনার কাছে গিয়ে মুসলিম হও। কেননা তিনি অন্ধ ব্যক্তির চক্ষুকে
দৃষ্টি দান করেন এবং অন্ধ অন্তরকে মরিচিকা ক্রান্ত যে অন্তরের মধ্যে কালিমা যুক্ত হয়ে গেছে সেরকম অন্তরকে তিনি আলোকিত করে দেন। তুমি তার কাছে যাও। কেমন কথা! আমার আল্লাহ তাআলা আমার গৌসে পাককে কেমন শান শৌকত দিয়ে, কেমন শান শৌকত দিয়ে মালামাল করে দিয়েছে। হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্মানিত নানা জান বলেন, তিনার সম্মানিত পিতা, সম্মানিত মাতা, তিনার ফুফি আর তিনার সম্মানিত ভাই সকলেই ছিল আল্লাহ তাআলার নেককার বান্দা, সকলেই ইবাদত গুজার ছিল, সকলেই আল্লাহ তাআলার ভয়ে ভীত ছিল, যার কারণে লোকেরা তাদের বংশকে ভদ্রদের বংশ বলত। এমন একজন মহান শখসিয়তের দামানের মধ্যে আমরা এসেছি। বাপু যেরকম বলছে যে এটা এমন দামান, এমন দরবার যে দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। যে কথিত আছে যে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি কুকুর বনের বাঘ পর্যন্ত কে ফেলেছে। এটা কেমন কথা! এটা আমরা যারা মুরিদগণ আছেন, যারা গোলামগণ আছি, এদের জন্য এটা অনেক বড় খুশখবর যে গৌসে পাকের কুকুর যদি বাঘ খেয়ে ফেলতে পারে, এটা কত বড় মাপের যারা গোলাম আছে তাদের জন্য সুখবরের বিষয়। তাহলে এর দ্বারা বুঝে গেল আমরা যারা গোলামগণ আছি, গরিবগণ আছি, তাদের জন্য টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই। কেননা এমন একটা দামানের মধ্যে হাত দিয়েছি যিনি আল্লাহ তাআলার নেক বান্দা, জিনার বংশ নেককার এবং জিনার সম্পর্ক হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, জিনার সম্পর্ক আমার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে। কিন্তু আজকে আমরা আউলিয়া কিরামগণদের সম্পর্কে না জানার কারণে আজকে আমরা আউলিয়া কিরামের সম্পর্কে হয়তো কোথাও শুনি নাই বা জানা হয় নাই, বিদায় আজকে আমরা আউলিয়া কিরামের শানে বিভিন্ন গুস্তাখি করে ফেলছি। আল্লাহ তাআলা মাফ করুক সবাইকে। জানি না বিদায় হয়তো করে ফেলছি, কিন্তু আমরা যদি রিসার্চ করি, আমরা যদি আউলিয়া কিরামের শান ও মহত্ব, জীবন এগুলো যদি কোথাও আলোচনা করে এমন জায়গায় আমরা যদি অবস্থান করি, ধর্মীয় কিতাবাদি যদি রিসার্চ করি, তাহলে দেখা যাবে ইনারা এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই। অনেক ত্যাগ তিতিক্ষা এর মাধ্যমে, বহু পরীক্ষার মাধ্যমে ইনারা আল্লাহ তাআলার এত বড় মাপের আল্লাহর ওলি হয়ে গিয়েছে। দেখা যেত যে তারা জনসমাজে লুকালয়ের মধ্যে ইবাদত করতে কষ্ট হতো বিদায় তিনারা গুহায় চলে যেতেন, জঙ্গলে চলে যেতেন, সেখানে গাছের পাতা খেয়ে, ফলের রস খেয়ে তারা জীবন অতিবাহিত করতেন। জি হাসান ভাই, আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। আপনি খুব সুন্দর আলোচনা করছেন। দর্শক, আমাদের একটি প্যাকেজ নেওয়ার সময় হয়ে গেছে, যে প্যাকেজ এর মধ্যে আমরা চেষ্টা করব যে বিভিন্ন আউলিয়াগণের তাবারুকাত এবং বিশেষ করে ওনারা যেটা ব্যবহার করেছেন বা যেটা যে নিদর্শন, যেটা ওনাদের কারামত যার মধ্যে সংগঠিত হয়েছে, সেইগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। তো আজকে আমরা প্রথম যেই প্যাকেজটি দেখব সেটা ইনশাআল্লাহ আপনারাও দেখুন ইনশাআল্লাহ। জি, দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে মহান পাথরের কথা বলছিলাম, বাবা শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির নিদর্শন এবং অলৌকিক এক কারামত সমৃদ্ধ যে পাথর, আলহামদুলিল্লাহ আমরা সেই পাথরের সম্মুখে উপস্থিত হয়েছি এবং সেই পাথরের জিয়ারত করছি। কথিত আছে তিনি তার পাথরকে কিস্তি বানিয়ে নদী পথে এই চট্টগ্রামে আসেন। তিনি চট্টগ্রাম এসে কর্ণফুলী নদীর পূর্ব তীরে অবস্থিত দিয়াং নামক পাহাড়ে আস্থানা গাড়েন। তিনি দিয়াং পাহাড়ে অবস্থান করা অবস্থায় চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ইসলামের প্রচার এবং প্রসার করতে থাকেন। তার অলৌকিক ক্ষমতা এবং মোহনীয় শক্তি সবাইকে মোহিত করে। তার বিভিন্ন অলৌকিক ঘটনা সম্পর্কে লোকমুখে জানা যায়। কথিত আছে যে একদিন এক নির্জন গ্রামে মাঠের মধ্যে এক বোবা ছেলের সাথে সাক্ষাৎ হয়, যে কিনা ওই মাঠের মধ্যে গরু মহিষ চড়াচ্ছিল। বাবা শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি তখন ওই ছেলেকে ডাকলেন এবং কথা বলতে গিয়ে জানতে পারলেন যে ওই ছেলে বোবা। এই অবস্থায় ওই বোবা ছেলের মুখে তিনি তার পবিত্র হাত মুবারক রাখলেন। তখন সাথে সাথে ওই বোবা ছেলেটি কথা বলতে আরম্ভ করল। তখন তিনি ওই ছেলেকে বলল, যাও তুমি তোমার পিতামাতাকে ডেকে নিয়ে আসো। এবং ওই ছেলে যখন বাসায় গিয়ে পিতামাতাকে ডাক দিলেন, মা বাবারা আশ্চর্যান্বিত হয়ে গেল এবং মা বাবা আর পাড়া প্রতিবেশী সকলে মিলে বাবা শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আসলেন এবং এরই ফলশ্রুতিতে বাবা শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহিকে থাকারও ব্যবস্থা করে দেন। তার এই অলৌকিক ক্ষমতা প্রকাশ পাওয়ার পর থেকে ওই এলাকার এবং দূর দূরান্ত থেকে মানুষ
তিনার কাছে আসতে লাগলেন এবং ইসলাম ধর্মে দীক্ষিত হতে লাগলেন এবং তিনি পুরা চট্টগ্রামের মধ্যে ইসলাম ধর্মে প্রচার ও প্রসার করতে থাকেন। অল্প সময়ের মধ্যে তার অসংখ্য ভক্ত এবং মুরিদ তৈরি হয়ে গেল। দীর্ঘ সময় চট্টগ্রামে ইসলাম ধর্ম প্রচার করা অবস্থায় 985 হিজরি 971 বাংলা 6 আষাঢ় 1565 সনে এই মহান হাস্তি দুনিয়া থেকে পর্দা করেন। দুনিয়া থেকে পর্দা করার পরে এই মহান ব্যক্তিত্বকে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জিউরে গ্রামে সমাহিত করা হয়। তার কবর শরীফ শঙ্খ নদীর তীরে অবস্থিত হওয়ায় কবর শরীফ নদী ভাঙ্গনের কবলে পড়লে হযরত মুহসিন আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি বড়ঠানের একজন বিশিষ্ট জমিদারকে স্বপ্নযুগে জানান যে তার কবর যাতে বটতলিতে স্থানান্তর করা হয়, কিন্তু সেই বিশিষ্ট জমিদার সেই স্বপ্নের ব্যাপারটা গুরুত্ব দেয়নি, ফলে তার জমিদারি বিলুপ্ত হয় বলে শোনা যায়। পরবর্তী পর্যায়ে বটতলির অপর 3 জন ব্যক্তিকে তিনি স্বপ্নযুগে জানান, জিউরে গ্রামের শঙ্খ নদীর পাড়ে আমার কবর ভাঙ্গা অবস্থায় আছে, তার পাশে একটি পাথরও আছে, তোমরা আমার কফিন ও পাথরখানা নিয়ে বটতলি গ্রামের যেখানে একটি সুবিশাল বট গাছ এবং উলুবন আছে সেখানে সমাহিত করে দাও। ওই 3 ব্যক্তি স্বপ্নের বিষয়টিকে বেশ গুরুত্ব দেন এবং স্বপ্নের আদেশ অনুযায়ী তারা যথাযথ উদ্যোগ গ্রহণ করেন। তারা নদীর তীরে গিয়ে দেখতে পান পাথরের উপর একটি লাশ ভেসে আছে। তারা ওই লাশ বটতলিতে যথাযোগ্য মর্যাদার সাথে দাফন করেন। যেখানে তিনার লাশ দাফন করা হয় সেখানে বর্তমানে মাজার শরীফ গড়ে উঠেছে। তিনি যে পাথরে করে ভেসে এসেছেন সে পবিত্র পাথর মাজার শরীফের পাশে সংরক্ষিত অবস্থায় আছে। জনশ্রুতি রয়েছে যে এই পাথর এখনো ঘামে এবং বিভিন্ন আগত ভক্তরা রোগ মুক্তির জন্য এবং বড় বড় সমস্যা থেকে শিফা পাওয়ার জন্য এই পাথর মিশ্রিত পানি পান করে থাকে। মুহসিন আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি চট্টগ্রাম জমিনকে ইসলামের আলোয় আলোকিত করায় ইতিহাসে তিনার নাম শনাক্ত করে লিখেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শক, আমরা অনেক বড় একজন বুজুর্গের একটি মোবারক যে নিদর্শন আমরা দেখেছি হযরত মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, এবং ওনার যে পাথরটি আমরা দেখেছি সেটি আমরা সে সম্পর্কে আমরা শুনেছি যে আল্লাহর ওয়ালিরা শুধু অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করার কারণে, আল্লাহ তাআলাকে ভালোবাসার কারণে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার কারণে দুনিয়ার সকল বস্তু এমনকি জড় পদার্থ পর্যন্ত তাদের কথা শোনে। একটি কথা আমার মনে পড়ে গেছে, হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওয়ালি ছিলেন। তো তিনি ছিলেন একজন বাদশাহ, বলক শহরের বাদশাহ ছিলেন। তো তিনি যখন বাদশাহী ছেড়ে তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অর্থাৎ বাদশাহী ছেড়ে দিয়েছেন এবং বনে জঙ্গলে সবসময় তিনি ইবাদত করে কাটাতেন। তো এক সময় তিনি কি করলেন, একটি নদীর পাশে বসে তিনি কাপড় সেলাই করছিলেন। তো অনেক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর সেদিক দিয়ে ওনার উজির অর্থাৎ পূর্বে যিনি উজির ছিলেন তিনি হেঁটে যাচ্ছেন। হঠাৎ তাকে যখন দেখলেন তো চিনতে পারলেন। তো উজির একটু ঠাট্টা মশকরা করার কারণে বললেন যে হুজুর, আপনি এই যে রাজত্ব ছেড়েছেন, এক সময় আপনার পরনে দামি কাপড় ছিল এবং একবার পরার পর হয়তো আপনি সেই কাপড়গুলো দ্বিতীয়বার আর পরতেনই না, আপনার শান শকত ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনি একটা পুরনো কাপড় তাও ছিঁড়া সেটাকে আপনি তালিযুক্ত সেলাই করে আপনি পরার জন্য সেলাই করছেন। তো আপনি এর মধ্যে কি পেলেন? সাধারণত আমরা দেখি যে কেউ যদি দ্বীনের পথে আসে তাকে আমরা একটু মানুষ হয়তো একটু অন্য চোখে দেখে এবং কথাবার্তা একটু অন্যভাবে বলে থাকে। তদ্রুপ ওনার সাথেও এইভাবে ব্যবহার করা হয়েছে। তখন ওনার হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহির একটু জালালাত অর্থাৎ ওনার একটু চলে আসলো। তো তিনি বললেন, দেখো আমি কি পেয়েছি। এই বলে তিনি কি করলেন, যে কাপড়টি দিয়ে যে সুইটি দিয়ে তিনি কাপড় সেলাই করছিলেন সেই সুইটি পানির মধ্যে নদীর মধ্যে ফেলে দিলেন এবং বললেন যে হে নদীর মাছ সকল আমার সুইটি এনে দাও। তো দেখা যাচ্ছে যে প্রত্যেক মাছ একটা না একটা সুই নিয়ে, স্বর্ণের, রূপার, মণি, মুক্তার সুই নিয়ে মুখে করে সুই নিয়ে পানির উপরে উঠে এসেছে যে আপনার সুই নিন। তো তিনি বললেন যে এটা আমার সুই নয়। তো একটি ছোট মাছ ওনার যে সুইটি তিনি ফেলেছেন সেটা উঠিয়ে এনে দিয়েছেন। তো দর্শক, এরপরে তিনি বললেন যে দেখো আমি কি পেয়েছি। এখন আল্লাহ ওয়ালারা ওনারা এমন মর্তবায় পৌঁছে যান, আল্লাহ তাআলার নৈকট্য যখন তারা হাসিল করেন, শুধু
মানুষ নয় সব কিছু, বনের প্রাণী পর্যন্ত তাদের কথা শোনেন। এমনকি আমরা যে মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলাইহির যে কারামতটুকু দেখেছি যে ওনার পাথরের উপর তিনি ভেসে ভেসে এসেছেন। সাধারণত পাথর কিন্তু ভাসে না, এটা সবাই জানে যে পাথর এটি এমন একটি পদার্থ যেটি পানির মধ্যে যদি কেউ দিয়ে থাকে, এটাকে রাখে, সেটা ডুবে যায়। কিন্তু এই পাথরটি হজরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ভাসিয়ে এনেছেন। এবং আমরা শুনেছি এবং এর মধ্যে পড়েছি যে হজরত আল্লামা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি, চট্টগ্রামে হাটাজারিতে ওনার মাজার শরীফ রয়েছে। তো ইনি একটি কিতাব লিখেছেন দেওয়ানে আজিজ। এর মধ্যে তিনি অর্থাৎ যেটাকে দিওয়ান, এটা হচ্ছে একটা শায়েরের মধ্যে যারা লিখেন, কবিতা লেখেন, শেয়ার লেখেন, তা এটা একটা যেমন মনে করেন আমরা অনেকে বাংলা যারা লেখাপড়া করেছেন বোঝার জন্য বলছি যে সনেট কবিতা, যেটা 14 অক্ষর হয়, 14 লাইন হয়, বা কিছু অনেকে লেখেন যে মাত্রাবৃত্ত ছন্দে কবিতা লিখে থাকেন, অনেকে স্বরবৃত্ত ছন্দে, অনেকে অক্ষরবৃত্ত ছন্দে লিখে থাকেন। এটা একটা ছন্দের একটা প্রকার, তো দেওয়ান যেটাকে বলা হয়। তো তিনি এই কবিতার মধ্যে এই কিতাবের মধ্যে লিখেছেন, যে আশারের মধ্যে লিখেছেন মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলাইহির শান। তিনি বলেছেন যে কেউ যদি রোগ বিমারি নিয়ে বিশেষ করে মোহাম্মদ আলী রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে ইনশাআল্লাহ তার সেই রোগ বিমারি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যারাই যে সমস্যার মধ্যে আছেন, হযরত মোহসেন আলী রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে গিয়ে বা যে কোনো বুজুর্গানের দিনের দরবারে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। কেননা যেখানে আল্লাহর মকবুল বান্দা উপস্থিত, সেখানে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়ে থাকে, আর যেখানে রহমত নাজিল হয় সেখানে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকে। দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা আউলিয়া কেরামের মহত্ব সম্পর্কে আজকে জেনেছি এবং আমাদের যে দুজন মোবাল্লিক রয়েছেন তাদের কাছ থেকে আমরা সংক্ষিপ্তভাবে আজকে আমাদের যেই বিষয় তার উপর আমরা কিছু আলোচনা শুনবো। দর্শকদের সেটাই বলবো, আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়াজাল বর্তমান সময়ের জন্য নেককার হওয়ার মানুষকে তো আমরা অনেকে হারিয়ে ফেলেছি। সেই মুহূর্তে আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়াজাল দাওয়াত এসে আমাদেরকে নেককার হওয়ার জন্য, পরিবারকে নেককার বানানোর জন্য, আমাদের সন্তানদেরকে নেককার বানানোর জন্য সেই মানসিকতা আমাদেরকে দিয়ে যাচ্ছেন। সাথে সাথে একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মাদানী কাফালা দিয়েছেন, মাদানী চ্যানেল দিয়েছেন, এবং আমাদের জন্য আলহামদুলিল্লাহ ইমাম কোর্স, এমতি কোর্স ব্যবস্থা করেছেন, তরবিয়ত কোর্সের ব্যবস্থা করেছেন, ফায়দানে নামাজ কোর্স, অসংখ্য সুন্দর সুন্দর আমাদের টপিক্সের উপর আমাদেরকে গড়ে ওঠার জন্য, সন্তানদেরকে গড়ে তোলার জন্য এবং সাথে সাথে নিজেকে গড়ার জন্য নেক আমল রিসালাও দিয়েছেন। তো আমরা ওইগুলো অর্জন করি, এগুলো নিই, নেক আমল রিসালা আমরা পূরণ করি এবং আমাদের সন্তানদেরকেও নেককার বানাই, এবং পাশাপাশি মাদানী চ্যানেল দেখি এবং সন্তানদেরকে, পরিবারকে উদ্বুদ্ধ করি। কারণ আল্লাহ পাক ইরশাদ করেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজার। তুমি নিজেও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যে জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। তো সেহেতু আমরাও নেককার হওয়ার নিজেরাই চেষ্টা করি, পরিবারকেও নেককার বানাই। কারণ এমন একটা যুগের মধ্যে এসেছি আমরা সবাই শুধু চাই ডলারওয়ালা, পয়সাওয়ালা, টাকাওয়ালা হওয়ার জন্য, আল্লাহওয়ালা, নেককার হওয়ার জন্য আমরা চাচ্ছি না। আমির আহলুস সুন্নাত আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন, শুধু পয়সাওয়ালা নয়, আমরা নেককার, আল্লাহওয়ালা হই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, খুব সুন্দর কথা আমরা শুনেছি আমাদের ইকরাম ভাইয়ের কাছ থেকে, যে আমরা সাধারণত আমাদের ছোট থেকেই আমরা যখন কোনো বাচ্চা হয়, মা বাবারা নিয়ত করে রাখে যে এই বাচ্চাকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো বা বড় কিছু বানাবো। তো ছোট থেকেই কিন্তু আমাদের টার্গেট থাকে, কিন্তু এরকম টার্গেট হওয়া উচিত যে এই বাচ্চাকে আমি আল্লাহওয়ালা বানাবো, এই বাচ্চাকে আমি হাফিজে কোরআন বানাবো, একজন মুখলিস আলিমে দিন বানাবো। অবশ্যই ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে আমাদের আপত্তি নেই, অবশ্যই বানাবেন, কিন্তু আপনার সন্তানকে অবশ্যই আপনি দ্বীনি ইলম শেখানোর ব্যবস্থা করুন। কারণ আমাদের হাসান ভাই একটি কথা বলেছে যে অনেকে না জানার কারণে, আমরা আল্লাহর ওলিদের শান সম্পর্কে না জানার কারণে, দ্বীন ইসলামের কথা, দ্বীন ইসলামের সুন্দর বিষয়গুলো না জানার কারণে আমরা কমেন্ট করে থাকি বিভিন্ন রকম, এবং বিশেষ করে আউলিয়া কিরাম সম্পর্কে আমরা খারাপ ধারণাও করে থাকি অনেকে না জানার কারণে। তো এটা হচ্ছে মা বাবা যদি তার সন্তানকে এই জিনিসটা শিক্ষা দেয়, তাহলে ইনশাআল্লাহ এর দ্বারা নিজেরা আমাদের আখিরাত সুন্দর হবে এবং আমাদের সন্তানদেরও আখিরাত সুন্দর হবে। দর্শক, আমরা হাসান ভাইয়ের কাছ থেকে শেষ কয়েকটা মিনিট আমাদের রয়েছে, আমরা ওনার কাছ থেকে সংক্ষিপ্তভাবে শুনবো। মাশাআল্লাহ, মারহাবা। হুজুর যেটা বললেন যে সন্তানের মানুষ করার ক্ষেত্রে মা বাবার একটা অত্যন্ত বড় ভূমিকা থাকে। হুজুর গোসের পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর পিছনে কিন্তু ইনার মমতাময়ী মার একটা অনেক বড় গুণ আছে। তিনার আম্মাজান যখন
পড়ালেখার জন্য বাগদাদের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন, তখন এই কথা বলেছেন, বাবা যাও, তোমাকে আমি আল্লাহ তাআলার রাস্তার মধ্যে সঁপে দিয়েছি, তোমার সাথে আমার দেখা হবে কাল কিয়ামতের দিনে। হ্যাঁ, মানে দেখা গেল মা বাবার একটা সাপোর্ট ওইখানে দরকার। সেজন্য আমি আমার প্রত্যেক পর্দানিশীল মা বোনকে বলবো, আমরা যাতে আমাদের ভাইকে, আমাদের বাচ্চাদেরকে ইসলামের দীক্ষায় দীক্ষিত করি এবং অন্তত কিছু করতে নাও পারলে একটু যাতে সাপোর্ট দিই। এবং আমার যারা যুবক ভাইয়েরা আছেন, যারা স্টুডেন্ট আছে, তাদের উদ্দেশ্যে মাদানী ফুল দিব এটাই, যে শস্য বপন করার উত্তম সময় হচ্ছে যখন মাঠ রেডি, তখন সেখানে বীজ বপন করা লাগে, না হলে সেখানে আগাছা জড়বে যায়। ঠিক তেমনি আমাদের এখন বীজ বপন করার উত্তম সময়, আমরা যাতে এই সময়টাকে কাজে লাগাই, মাদানী কাফেলায় সফর করি, মাদানী চ্যানেল দেখতে থাকি। এবং আমার শাইখের তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী হযরত মাওলানা ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকতুল আলিয়া যে ওলি আল্লাহদের নিয়ে যে রিসালাগুলো, কিতাব, ছোট ছোট কিতাবগুলো লিখেছেন, সেগুলো যাতে আমরা অধ্যয়ন করি ইনশাআল্লাহুল কারীম। এগুলোর বরকতে ইনশাআল্লাহ আমাদের মনের মধ্যে ওলিয়ে কিরামের শান-ও-মান উজ্জীবিত হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব সুন্দরভাবে ওনার কাছ থেকে শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আউলিয়া কিরামকে ভালোবাসার তৌফিক দান করুক। দর্শক, কেননা হাদিসে পাকে আমরা শুনেছি যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। আমরা যদি কিয়ামতের দিন, আমাদের হাসরের দিন এবং মিজানে পুলসিরাতে আমরা যদি আল্লাহর ওলিদের সঙ্গে থাকতে চাই, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির সঙ্গে থাকতে চাই, তাহলে তাকে ভালোবাসা উচিত, বুজুর্গানে কিরামের আদব করা উচিত এবং তাদেরকে ভালোবাসা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দর্শক, আগামী অনুষ্ঠান একই সময়ে দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি।